আছে, সে অসুখগুলো দূর হয়ে যাবে। ঠিক 17 বছর ধরে এই ব্যাধি ভোগ করার পর উনাকে আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিলেন সেটা যখন করে নিলেন, আলহামদুলিল্লাহ তার শরীর থেকে রোগ ব্যাধি চলে গেল। তাহলে কি বুঝলাম? তিনি এক ধরনের অসুখে আক্রান্ত হয়েছেন। তাহলে সেই অভাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করলেন, রব্বুল আলামিন সেটাকে তার কবুল করে নিলেন। তাহলে বুঝলাম যে আমাদের অভাবের কথা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পেশ করতে হবে। এখন উদাহরণ আরও যদি আমি 10টা আপনাকে দিই তো আপনার শিক্ষা হবে, জানা হবে, এটা সত্য কথা। এখান থেকে আপনি পালিয়ে বাঁচবেন না। আমি আরও আপনাকে শিখাবার জন্য বলছি, আপনার ব্যক্তিগতভাবে আপনি জেনে নিন। রব্বুল আলামিনের নবী বলছেন প্রতিদিন গিয়ে রাতটা কখন? তো সে রাতটা হচ্ছে শেষ অংশ, তার মানে কি 12টার পর, 1টা নিন, 2টা নিন, 3টা নিন, কিন্তু ফজরের আগে। এই গভীর রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে দিয়ে বলছেন, নবীর মারফতে বললেন, নাজালার রাব্বু ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আকাশে নেমে আসেন। এখানে নেমে আসার পর সারা জগতের মানুষকে ডেকে 3টা কথা বলেন তিনি। 3খানা কথা। কি 3খানা কথা? হাদিসে লেখা আছে। 1, মাইয়াস্তাগফিরুনি আস্তাগফিরুহু, মাইয়াস্তাশফিউনি আস্তাশফিউহু, ওয়া মাইয়াদউনি আন উতিয়াহু। 3টা জিনিস রব্বুল আলামিন মানুষের দিকে নজর দিয়ে তাকিয়ে ডেকে বলেন, এ মানুষ তোমরা 3খানা কথা শুনো, কার কোনটা মিলবে, কার কোনটা দরকার আছে সেটার প্রতি নিজে নিজে তোমরা বিচার করো। কি 3টা কথা হলো? ওটা তো আরবিতে বুঝলাম, বাংলাতে বুঝেন কি? রাসূলুল্লাহ বলছেন, নবী বলেছেন, প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের 2 হাত তুলি, রুজির ভাণ্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি। একটা হলো। আবার বলেন, ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের ব্যথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল গুনাহ খাতা। আবার বলেন, ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। তার মানে কি? একবার আল্লাহ তাআলা বলছেন, কে আছো এমন মানুষ যে অনাহারে দিন কাটাও, ভরপেট খাবার জুটে না সংসারে, অনটন অভাব লেগেই থাকে, তাহলে এইরকম একজন মানুষ তুমি আমাকে বলো, আমি তোমার কথাটা শুনবো মানে কি? তোমার অভাবটাকে দূর করব, এটাই হলো মানে। 2 নম্বর, লাখ লাখ টাকা এদিক ওদিক খরচ করলে ঠিক আছে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও নিজেকে এখন পর্যন্ত রোগমুক্ত করতে পারোনি, তো তুমি আমাকেও তো শরীক করো ওষুধের সাথে সাথে। এর মানে আমাকে বলো যে আল্লাহ আমার অসুখ সারছে না। শুধু ওষুধের উপরে যদি কেউ নির্ভর করে যে এই ওষুধটা খেলে আমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে এই লোকটার ঈমানের ত্রুটি আছে। রাসূলুল্লাহ বলছেন, এজা ওয়াফাকা দাউদ্দা, যদি অসুখের সাথে ঔষধের মিল হয় তাহলে রব্বুল আলামিন সেখানে একটা তাসির সৃষ্টি করে দেন যে মানুষটা শেফা পেয়ে যায়। আপনি যদি আল্লাহকে মাইনাসের খাতায় রাখেন আর ট্যাবলেট আর ক্যাপসুলকে যদি ঢুকিয়েই যান সারা মাস ধরে, তারপরেও যদি আপনি আরাম না পান, তাহলে দোষটা কার? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলিনি,
আল্লাহকে বলেন আর তার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তাহলে আপনি শেফা লাভ করবেন। কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুখ হই তখন আমাকে আমার আল্লাহ তাআলা শিফা দান করেন। বুঝা গেল, শিফা দান করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ওষুধটা একমাত্র উপায় নয়, ওষুধটা হচ্ছে আপনার জন্য একটা ওয়াসিলা বা একটা উপায়, এর মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে শিফা দান করেন। তাহলে যার অসুখ আছে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে নির্জনে বসে ঢের রাত্রিতে। আর তারপরে শেষের বেলায় বলা হলো যে পাপের যদি পাহাড় থাকে, যে পাপ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, যৌবনকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত বহু পাপ জমিয়ে রেখে দিয়েছ, এখন পর্যন্ত নিজেকে মুক্ত করতে পারোনি, রব্বুল আলামিন বলছেন তুমি নিজেকে মুক্ত করার জন্য যদি আমার দ্বারস্থ হও আর আমাকে যদি বলো যে আমি পাপী, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রব্বুল আলামিন বলছেন ক্ষমা করার কাজ হলো আমার, আমি তোমাকে মাপ দেব। তাহলে রসুলুল্লাহর এই হাদিসটা থেকে জানতে পারলাম তিনটায় প্রয়োজনের কথা। একটা হলো পেটের আহার, আর দুইটা হলো কি রোগ মুক্তি, আর 3 নম্বর হলো কি গুনাহ থেকে মুক্তি লাভ করা। যে এগুলো কি আমাদের প্রয়োজন নয়? আগে যেটা বললাম আপনাকে 3খানা, এটা তো নবীদের প্রয়োজনের কথা বললাম। আর এখন যেই 3টা বললাম আপনাকে নবীজির হাদিস থেকে বললাম, তাহলে অভাবগুলো আমার সামনে কমসে কম 6খানা এলো না? এই 6খানা তো এলো। তো 6টা অভাবের সাথে কি আপনার একটাও মিলে না? নিশ্চয়ই মিলে। যদি কোনোটাই না মিলে তাহলে আমি জোর গলাতে বলতে পারি যে আমরা মুসলমান সম্প্রদায়, আমরা অনেক রকমের পাপ তাপ করে রাখি। পাপের ভেতরে ছোট আছে বড় আছে, এইখানে কিন্তু না 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 আপনি বলুন না, অতক্ষণ বসে লাভ হবে? বলুন আপনি 5 মিনিট, শুধু 5 মিনিট সেটা বলতে না, তুমি ছাড়ো না, বসতে না বলতে বলুন। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করে না বলুন, এটাতে তো সময় আমরা সমান। আবার কোনো ভাই যদি বলেন যে দুধ আমি তো গুনহাই করি না, তো কেন তুমি আমাকে ওইখানে শরিক করলে যে আমাকে আল্লাহ তাআলাকে বলতে হবে আল্লাহ আমাকে মাফ দাও? তো এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদম চ্যালেঞ্জের মতো করে বলেছেন। কি চ্যালেঞ্জ? কুল্লু বানি আদামা খাত্তাউন, পৃথিবীতে যত মায়ের লাল আদমের সন্তান আছে সব গুনাহগার, সব গুনাহগার। তাহলে রোজ রোজ গুনহাই করি তা তো নয়, কেউ ছোট করি, কেউ বড় করি, কেউ গুনাহগুলোকে জমিয়ে রাখি, কেউ গুনাহগুলোকে মাপ করে নিয়ে নিজেকে আপডেট করে নিতে পারি। কাউকে রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, কাউকে আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধি দেননি। তাহলে ফিতরাতের দিক দিয়ে, নেচারের দিক দিয়ে, আমাদের চরিত্রগত সৃষ্টিগত এটা গুণ যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাপ করবে। কে পাপ করেন? যদি একটা নতুন মূল্যায়ন এসেছে বাংলাদেশ থেকে, এক পত্রিকাতে এসেছে যে এখনকার দিনে মুসলমানদের 100টার ভেতরে 85 জন মুসলমান হলো নেশাখোর। আল্লাহু আকবার! এ তো পানা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে যে 85টা লোক 100টার ভেতরে যদি নেশাখোর হয় তাহলে গুনাহগার নয়? কেউ খৈনি খাওয়া ছাড়তেই পারলো না, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, এই তো ছোট গুনাহগার। কেউ যদি তিরাঙ্গা গুটখা খায় ছাড়তে না পারতো, এই তো ছোট গুনাহগার। কেউ যদি 3 টাইম গুল না করতে গেল আর পায়খানা খালাস হয় না, এ তো একটা ছোট গুনাহগার। কোনো মানুষ এমন আছে যে যেই লোক কী করে নিজের মেয়েকে সম্পত্তি না দিয়ে ছেলেদের নামে জীবিত অবস্থাতে সম্পত্তি 2-4-5 বিঘা করে লিখে দিয়ে চলে যায়, এ তো পাক্কা গুনাহগার। যুবক ছেলে 30 বছর বয়সের নিজের স্ত্রীকে নিয়ে ট্যাংরা মাছ ভাজছে আর একই আন্নাতে বসে বসে খাচ্ছে, আর 65 বছর বয়সের বৃদ্ধা মা আর 70 বছরের বাবা টুকুর টুকুর করে দেখছে, আর ওই কি ঝোল টোল দিয়ে কি শাকসবজি দিয়ে ভাত খাচ্ছে, আর বড় বড় চোখ করে দেখছে যে আমার ইজাবুল যদি আমাকে 2টো ট্যাংরা মাছগুলো দিত, একটা ওর মাকে দিতাম, একটা আমি নিজে খেতাম। তাহলে এই রকম মায়ের যদি আর বাবার যদি অবস্থা 70 বছর বয়সে হয়, তো এই লোকটাকে আরবি ভাষাতে বলা হয় কাতি আতুর রাহাম, আত্মীয়তাকে ছিন্নকারী লোক। এই লোকটা গুনাহগার নয়, এই লোকটা তো গুনাহগার। একটা মানুষ যদি 20 কুইন্টাল আনাজের ভেতর থেকে 1 কুইন্টাল আল্লাহর নামে বের না করে দেয়, তাহলে সেই লোকটা গুনাহগার নয়, এই লোকটা গুনাহগার। 87 গ্রাম সোনা আছে, এই 87 গ্রাম সোনার বাজার করার পর, মূল্য তৈরি করার পর যদি 40 ভাগের 1 ভাগ কোনো নারী
নারী বা কোনো নর বের করে যদি না দেয় তাহলে সে লোকটা গুনাহগার নয়, এই লোকটা গুনাহগার। কোনো ছেলে যদি বিবাহের আগে লাখ টাকা যৌতুক নেই, না নিলে বিবাহ করতে যাবে না, তাহলে এই ছেলেটা কি গুনাহগার নয়, এই লোকটা গুনাহগার। কোনো মহিলা যদি তার স্বামীকে কাজে পাঠিয়ে দেয় গুজরাট এবং দিল্লি বোম্বাই, আর দেওয়ার পরে দুই ছেলের মা পর ছেলের সঙ্গে যদি রাতের বেলায় নাটক করে, পরকীয়া করে, তাহলে এই মহিলা গুনাহগার নয়, এটা তো গুনাহগার। আপনি যদি গুনাহগারকে চিহ্নিত করতে যান, ভাইরা আমার চোখ দিয়ে দেখছেন না, আপনি আপনার চোখ দিয়ে দেখেন তো কমসে কম 4-5টা পাবেন, আর আমার চোখ দিয়ে দেখতে গেলে ডজনের ডজন পাবেন। মানুষ গুনাহগার কে নয়? রাসূলুল্লাহ বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর সমস্ত বানি আদম এরা হচ্ছে গুনাহগার। তাহলে আমাকে আমার গুনাহটাকে ঘাট থেকে নামাতে হবে না হবে না? এইটা হলো কথা। তাহলে এইবার আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আমি ডাকবো। এই ডাকা শব্দটা বাংলাতে যে বললাম ডাক বা ডাকা, এই শব্দটাকে যখন আরবিতে আপনি বলবেন তার মানে হবে দোয়া। দোয়ার মানে হলো আরবিতে, এর বাংলা তর্জমা হলো ডাক, আরবিতে এটাকে বলে দোয়া। আপনি যখন আল্লাহকে বলবেন তো বাংলাতে বলতে গেলে হবে কাজ, কিন্তু দুধের স্বাদ ঘোলে যেমন মিটে না, তেমনি বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া বলে নিজের মনে তৃপ্তি লাভ করতে পারবেন না। যে বিষয়ে আপনি আল্লাহকে ডাকবেন সে বিষয়ে আপনাকে এই দোয়াটা জেনে নিতে হবে, শিখে নিতে হবে। নেয়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনাকে আরজি জানাতে হবে, নিশ্চয়ই কবুল হবে। কার কবুল হয়নি? একটা উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ কি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করে গেলেন রাসূলুল্লাহর ইন্তেকালের 12 বছর পর, আর দেওয়ার পরে তিনি হজের ময়দান থেকে দোয়া করতে শুরু করলেন। একটা ইনার খাস কথা বলছি, তিনি কি দোয়া করছেন? এ আল্লাহ, তুমি আমাকে মরণ দাও মদিনার মাটিতে, এবং আমার কবর দাও মদিনার মাটিতে, এবং আমাকে মৃত্যু দাও শাহাদাতের মৃত্যু। আমি সাধারণ মরণ মরতে চাই না, আমি শহীদ হয়ে মরব, এবং আমার কবর যেন মদিনাতে হয়। বেটি রাসূলুল্লাহর স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাপকে ডেকে বলছেন, বাজান আপনি কি ধরনের দোয়া চাইছেন আল্লাহ তাআলার কাছে? আপনি শহীদ হয়ে মরবেন, তো যুদ্ধের ময়দানে না গেলে শহীদ হবেন কি করে? যদি আপনাকে এইখান থেকে 4 দিন দূরের রাস্তাতে যুদ্ধের ময়দানে যেতে হয়, আর ওইখানে যদি আপনি শাহাদাত বরণ করেন, তো মিলিটারিরা যুদ্ধ ছেড়ে দিয়ে আপনার লাশকে নিয়ে মদিনা আসবে কবর দেওয়ার জন্য, না ওখানেই আপনাকে কবর দেবে? এটা হয় কোনো দিন? একটা পাবেন, হয় শাহাদাত পাবেন আর নয় মদিনাতে মরণ পাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে উত্তর দিয়ে বলেছিলেন, মা রে, দেয়ার কাজ তোমার নয়, দেয়ার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আর চাওয়ার কাজ হচ্ছে বান্দার। আমি আমার মতো করে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করবেন, তিনি কিভাবে করবেন আমি তা জানি না। দেখেন উনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদে নবিয়িকা। 1 মাস দোয়া করলেন, অন্য রিওয়ায়েতে আছে 28 দিন। উনি দোয়া করার পর একদিন ফজরের টাইমে নামাজ পড়াচ্ছেন, নামাজের তেলাওয়াত চলছে, এমন সময় পারস্যের এক গোলাম, তার নাম আবু লুলু ফিরোজ আদ-দাইলামি, এই ছেলেটা একটা সামান্য কথা নিয়ে হযরত উমরের সাথে কথা কাটাকাটি হয়েছিল, তেমন কোনো ফাটাফাটি হয়নি। এই ছেলেটা মনোপুত উত্তর পায়নি খলিফার কাছ থেকে, তাই মনের রাগে ফজরের টাইমে এত বড় 18 ইঞ্চির চাকু কোমরে করে নিয়ে জামাতে খাড়ো হয়েছে, নমাজ 1 রাকাত হয়েছে, আর 1 রাকাতের বেলায় ওখাতে জোর করে চাকুটা মেরে দিল। যেমনি মেরে দিল পাকস্থলী চিরে গেল। হযরত ওমর নমাজ পড়াতে পারলেন না, ওখান থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। 3 দিন তিনি বেঁচে থাকলেন ওই অবস্থায়। তারপর 3রা দিনের দিন উনি নিজের বেটা আবদুল্লাহকে বলছেন, বেটা আবদুল্লাহ তুমি এখন যাও মা আয়েশার কাছে, যাওয়ার পরে বলো আমাকে খবরদার পরিচয়টা এবার বলবে না যে খলিফাতুল মুসলিমিন বলে পাঠালেন, আমি খলিফা নই, আমাকে সাধারণ মানুষ হিসাবে পেশ করে বলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাপ আমাকে পাঠালেন। কি জন্য পাঠালেন? তো আরজিটা কি দেখেন, আম্মা আপনি নিজের জন্য একটা জায়গা বরাদ্দ করে রেখেছেন, যেই কামরার ভেতরে আপনি নবীজিকে নিয়ে জীবনগত করেছেন, ওখানে নবীজির কবর হয়েছে, তার পায়ের দিক করে আবু বকর সিদ্দিকের কবর হয়েছে, তারপরে একটা জায়গা কবরের ফাঁকা আছে, এই জায়গাটা আপনি নিজের জন্য রেখেছেন। এই জায়গাটা আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে কামনা করছেন, আপনি যদি জায়গাটা দান করে দেন তাহলে উমরকে সেই জায়গায় সমাহিত করা যায়।
হযরত আয়েশা উদার মনের মানুষ, উনি বলছেন আমি জানি জীবিত অবস্থায় আমার স্বামীর ডান হাত হচ্ছেন আবু বকর সিদ্দিক আর বাম হাত হচ্ছেন হযরত ওমর ফারুক, এই দুই ছায়া সঙ্গী। তো মরার পরেও রাসূলুল্লাহর পাশে চলে গেছেন এক ছায়া সঙ্গী, তিনি আবু বকর, আর এক ছায়া সঙ্গী আজকে মরতে যাচ্ছেন, তো তাকে জান্নাতুল বাকি দূরে আছে, এখান থেকে 4 বিঘা 5 বিঘা দূরে, অত দূরে তাকে দাফন না করে যদি রাসূলুল্লাহর ছায়া সঙ্গীকে তার পাশেই সমাহিত করা যায়, এটাই বেশি ভালো হবে। উনি নিজের ইচ্ছাটাকে বিলীন করে দিলেন যে না, আমি আর ওই জায়গাতে সমাহিত হব না, আমি দান করে দিলাম হযরত ওমর ফারুককে। হযরত ওমরের মাটি হয়ে গেল রাসূলুল্লাহর ঘরের ভিতরে। তো পাশাপাশি 3টা কবর, প্রথমে রাসূলুল্লাহর, তারপরে একটু পায়ের দিক করে আবু বকরের, তারপরে আরেকটু পায়ের দিক করে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাহলে মদিনাতে মাটিও পেলেন, আবার মদিনাতে শহীদের দরজাও পেলেন। তো হযরতে হাফসা চিন্তা করেছিলেন সীমিত, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন উদার মনের। আমার কাজ হলো দোয়া করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো সেটাকে দেয়া। তিনি তো দিলেন, তাহলে হযরত ওমরের দোয়া কবুল। আপনি একটা করেন না দোয়া, যদি কবুল না হয় তো আপনাকে আমি অন্তত পক্ষে এটা আমি টার্গেট নিয়ে এসেছি যে আমাকে তো 1.5 ঘন্টার আগে কেউ ছাড়বে না। তো এই 1.5 ঘন্টাতে আপনাকে এক গাদা উদাহরণ দিচ্ছি, আর উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি যে এর কোয়ালিটিটা কি, কোনটা করবেন আর কোনটা করবেন না। বাপজান আমার, আর একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন, কথার দিকে দেখুন, তাকিয়ে আমার দিকে। এক সাহাবী ন্যাংরা, পায়ের দিকে দিয়ে বিকলাঙ্গ, অক্ষম মানুষটা। আপনি জানেন এটা কথা, যারা কানা এবং যারা বিকলাঙ্গ তাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, এটা মাপ, আল্লাহর কোরআন থেকে মাপ। উনি উহুদ যুদ্ধের দিন এবার যুদ্ধের ময়দানে যাবেন, স্ত্রীকে বলছেন, তো স্ত্রী ঠাট্টা করে বলছেন কাম পাও না নাকি, ন্যাংরা মানুষ তুমি যুদ্ধে যাবা, পালাতে পারবা না, কে তেড়ে এসে মেরে দিবে, ও কাজ করতে হবে না। ছেলেরাকে বলছে বাবা আমি যুদ্ধে যাব, দেখ তুমি পা ভাঙা মানুষ, ন্যাংরা মানুষ, তোমাকে যেতে হবে না। তো সবাই মশওয়ারা দিচ্ছে যে না যেতে হবে না, যেতে হবে না। ইনি চলে গেলেন রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহকে যে বলছেন আল্লাহ পাকের রাসূল আমি যাব যুদ্ধের ময়দানে, কিন্তু এরা আমাকে কেউ যেতে দিচ্ছে না, স্ত্রীও যেতে দিচ্ছে না এবং আমার ছেলেরাও আমাকে বাধা দিচ্ছে, আপনি বলুন কি করব আমি। তখন রাসূলুল্লাহ ছেলেগুলোকে ডেকে বললেন বাবা তোমার বাপ যদি যেতে চায় তো তাহলে ওকে যেতে দাও, ও যদি শাহাদাত পেয়ে যায় তাহলে ওর তো কপাল খুলে গেল, তো ওরা নিষেধ করছো কেন ওকে? যদি বুঝিয়ে না বুঝে তো তাহলে তার ইচ্ছাটা পুরা হতে দাও, তোমরা তোমাদের জেদটাকে ছেড়ে দাও। তখন ছেলেগুলো একটু নরম হলো। এইবার এই যে আমর ইবনুল জুমুহ ন্যাংরা সাহাবী বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, তো গলিতে পা দেওয়ার পরে বিবির দিকে তাকিয়ে, বাল বাচ্চার দিকে তাকিয়ে উনি একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি খায়বা। হে আমার রব মালিক আল্লাহ, এই যে এটা আমার বাড়ি, আমি শেষবারের মতো আমার বাড়িকে দেখে নিলাম। এই যে এটা আমার বাড়িওয়ালি, একে আমি শেষ নজরের মতো একবার দেখে নিলাম। এই যে আমার ছেলেরা এরা দাঁড়িয়ে আছে, এদেরকে আমি শেষবারের মতো দেখে নিলাম। আমি এই বাড়ি থেকে যুদ্ধের ময়দানে যাব, এই আল্লাহ তুমি আমাকে নাকাম করে ব্যর্থ করে আবার এই বাড়িতে আনিও না। আমি এ বাড়িতে যদি ফিরে আসি তো ব্যর্থ হয়ে ফিরে আসব, আর আমি যদি ফিরে না আসি যুদ্ধের ময়দানে মরে যাই, শাহাদাত পেয়ে যাই, তাহলে আমি হলাম কামিয়াব। আল্লাহ তুমি আমার কথাটা শুনো, আমাকে ব্যর্থ করে যুদ্ধের ময়দান থেকে আরেকবার এই বাড়িতে আনিও না। লড়াই হলো 3 দিন, 2 দিন লড়াই শেষে উনি মারা গেলেন উহুদের মাঠে, মরে গেলেন। রাসূলুল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে তার পরিবারের লোকেদেরকে বলছেন রাআইতুহু ফিল জান্নাতি ইয়ামশি ওয়া হুয়া লা ইয়ারজু। ছেলেরা, তোমার বাবাকে তোমরা আটকাচ্ছিলে, যেতে দিচ্ছিলে না যুদ্ধের ময়দানে, তোমার বাবা শহীদ হয়ে মরে গেছে। তোমার বাবাকে আজকে আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি, ও জান্নাতে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আর ন্যাংড়িয়ে হাঁটে না, ও সোজা পায়ে হাঁটছে, ন্যাংড়িয়ে হাঁটে না এখন আর। তাহলে এটা সান্ত্বনা হলো এদের জন্য যে আমার বাপ দুনিয়াতে ন্যাংড়া ছিল কিন্তু আখেরাতে ন্যাংড়া থাকবে না। আর
তিনি যেটা কথা আল্লাহ তাআলার কাছে আরজি জানালেন যে আল্লাহ আমি ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসবো না, আমাকে এই মুখ দেখাবে না তুমি। রব্বুল আলামিনের কাছে এটা আরজি জানালেন, তিনি সেটাই দোয়া কবুল করলেন, তিনি মাঠে শহীদ হয়ে গেলেন। আপনার এটার সাথে যদি কোনো আকাঙ্ক্ষার মিল থাকে আপনি একবার আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ আমাকে শাহাদাতের মউত দাও। হতে পারে আপনি এটা কবুল হয়ে যেতে পারে, আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন। কতটি উদাহরণ নেবেন। আর এক সাহাবীর কথা বলছি, তিনি নিজের জীবদ্দশাতে একদিন দোয়া করে বলছেন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগার আমি ঈমান আনার পর আজ পর্যন্ত কোনো মুশরিকের গায়ে হাত লাগিয়ে দেখিনি, অতএব আমার মরে যাওয়ার পরে আমার গায়ে কোনো মুশরিকের যেন হাত না লাগে, তুমি আমার এটা ইন্তজাম করে দিও। বুঝতে পারলেন? আল্লাহুম্মা লা ইয়ামুসসুনি কাফিরান বাদা মাউতি, আল্লাহ আমাকে কোনো মুশরিক যেন আমার মরে যাওয়ার পরে না ছুতে পারে। তার মানে এমন জায়গাতে তুমি আমাকে মৌত দিও না যে যেই জায়গাতে আমাকে ধরবে, আমাকে নামাবে কারা? তো মুশরিকেরা। এইরকম আমি চাই না মালিক। ভালো করে বুঝেন। যুদ্ধ শুরু হলো হযরতে মুয়াবিয়ার জমানাতে কনস্তান্তিনোপলের এলাকায়। সে যুদ্ধে রওনা দিলেন হাজার হাজার মিলিটারি। রাস্তাতে তিনি অসুখ হয়ে গেলেন। অসুখ যখন হয়ে গেলেন, উট আস্তে আস্তে পিছে হটতে লাগলো। পিছে হটতে হটতে দলের কাছ থেকে তিনি অনেকটা পিছে পড়ে গেলেন। শেষ পর্যন্ত এক রাতে তিনি মোটামুটি অর্ধেকটা রাত এই রকম চলতি অবস্থাতে উটের পিঠে মরে গেলেন। উটের পিঠ চলছে, উট চলছে, আর এই চল অবস্থাতে উটের উপরে টপ্পর থাকে। যারা আপনারা নেট চালাচ্ছেন তারা হয়তো দেখেছেন, আর বুড়া বাবজির আপনারা দেখেননি। টপ্পর সাইজের মাচান টাইপের একগুলো বানানো থাকে উটের পিঠে। উনি বসে আছেন, মরা মানুষ, উট চলছে, রাস্তা ধরে ধরে চলছে। গ্রামগুলো কার? তো গায়ের মুসলিমদের। উট যদি থেমে যায় কোনো এক জায়গায়, সকাল হবে ওইখানে, ওখানকার লোকেরা ওকে নামাবে, তো নামাতে গেলে তার গায়ে হাত লাগবে। কার? তো মুশরিকের, গায়ের মুসলিমের। আর উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যেন কোনো মুশরিক ছুঁয়ে দেখতে না পারে, তুমি এই ব্যবস্থা আমার করে দিও। শেষ পর্যন্ত উট চলেই যাচ্ছে মরা মানুষকে নিয়ে। উটের খবর নেই যে আমার মালিক মরে গেছে। এমন এক গাঁ দিয়ে গত হচ্ছিল যে গ্রামের লোকেরা আজান শোনার পরে একজন দুজন করে মসজিদের দিকে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার টাইমে কোনো একজন মুসাল্লি বলছে, ও আরোহী, তুমি যদি মুসলমান হও তাহলে নেমে যাও, আজান হয়ে গেছে, এখন নমাজটা পড়ে নাও, নেওয়ার পরে তুমি রাস্তাকে আবার ধরো। হে আরোহী, তুমি নেমে যাও যদি মুসলমান হও। আরোহী সাড়া দেয় না। কাছে গেল, যাওয়ার পরে পাটার দিকে এমনি করে ইশারা করে বলছে, এ ভাই, তুমি মুসলমান না গায়ের মুসলমান? তুমি মুসলমান যদি হও তো নেমে যাও, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে নিতে হবে। আরোহী পাত্তা দেয় না। দুজনকে আরও ডাকলো, উটটাকে থামিয়ে দিল। দেওয়ার পরে বলছে, হ্যাঁ গো, লোকটা কথা কেন বলে না? উটকে বসালো। উটকে বসার পরে যদি আরোহীকে দেখছে, তা আরোহী মরা অবস্থায়। এখানকার লোক, বেশ কিছু লোক ফজরের নামাজ পড়ার পর এরা জমা হয়ে গেল। একজন লোক আসার পরে চেহারাটা দেখা মাত্র বলছে, আল্লাহু আকবার। এই সেই লোক, যেন তেন লোক নয় গো এটা গো। কে এটা লোক? এই সেই লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মসজিদের কাছে প্রথম উঠে চড়ে এলেন, তো সব লোকেরা উটের লাগাম ধরে টানছিল, রসুল আমার বাড়ি আসেন। ও বলছে রসুল আমার বাড়ি আসেন, এই লোকটা বলছে রসুল আমার বাড়ি আসেন। আল্লাহ নবী বলেছিলেন, দাউহা ফাইন্নাহা মামুরাতুন, ওরে আমার ভক্তরা, তোমরা এই উটটার লাগাম ধরে টানতে চেষ্টা করিও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে হুকুম করে রেখেছেন, যেই বাড়িতে আমাকে মেহমান হতে হবে সেই গলিতে উটটা নিজের ইচ্ছাতে বসে যাবে, তাকে টেনে নিয়ে যেতে হবে না। উট বসেছিল কার গলিতে? আবু আইয়ুব আনসারীর গলিতে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ 3 দিন মেহমান ছিলেন। এই সেই লোক আবু আইয়ুব আনসারী, এত ভাগ্যবান সাহাবী, তিনি আজকে মরে গেছেন। নামালো, গোসল দেওয়ালো, কাফন পরালো, তাকে সেখানেই সমাহিত করলো। কনস্তান্তিনোপল শহর থেকে মোটামুটি 65-67 কিলোমিটার আগেই উনার রাস্তাতে মরণ হলো, ওইখানেই কবর। আজ এখন বর্তমানে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিশাল বড় একটা জামে মসজিদ আছে, আর জামে মসজিদের পাশে একটা তার কবর আছে। কবরটাকে সাধারণ অবস্থাতে রাখা আছে, ওকে ঘেরে ঘুরে চাকচিক্য করা নেই, এটা ইসলামের নিয়ম নয় বলে। আর তার স্মৃতিতে একটা বিশাল বড় মসজিদ। তাহলে আপনি বলুন, উনি একটা একজন মানুষ হয়ে আল্লাহ তাআলার কাছে তিনি অভাবটা কি ব্যক্ত করলেন? আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে, আমাকে যেন মুসলমানেরা ধয়, আর মুসলমানেরা যেন কাফন পরায়, আর মুসলমান যেন আমাকে সমাহিত করে। আল্লাহ তাআলার কাছে যেটা আবেদন করলেন সেটা আবেদন কবুল হয়ে গেল। আপনি একটা করেন, আপনার দ্বারাই কি হবে না এই ধরনের কোন একটা? আমি আপনাকে আরও বলছি, কেন বলছি? আমার ভাইজানেরা, বাপজানেরা, জালসা সারা সারা জীবন ধরে শুনবেন, কিন্তু জালসা থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে এই জালসা শুনে তো কোনো লাভ দিতে পারলো না, আপনার কাজই তো হলো না। কিছু নিয়ে যাবেন, তার জন্য এটা কথা বলছি। জি, ভালো করে শুনুন। হাজ্জাজ বিন ইউসুফ একটা মুসলমান, একে কমান্ডার, আর তারপর সেনাপতি, তার উপরে একজন দক্ষ রাজনীতিবিদ, 1,20,000 মুসলমানকে মার্ডার করেছিল। কি হবে আল্লাহ জানে, ওটা পরের কথা। পরের কথা শিখে রাখেন, কোরআন মাজিদে যে জাবার আছে তারই আবিষ্কার, জের আছে তারই আবিষ্কার, পেশ আছে তারই আবিষ্কার, নোক্তা আছে তারই আবিষ্কার। আগে নোক্তা ছিল না, বার নিচে একটা ফোঁটা, তাহলে বা, আর বিনা নোক্তাতে থাকতে গেলে আপনি কি বুঝবেন এটা তা না সা? তবু আরবের লোক করতে জানতো। এটাকে সুবিধা করার জন্য তিনি কি করেছিলেন? এই নোক্তা আবিষ্কার করেছিলেন, আর জবর জের পেশ উনি আবিষ্কার করেছিলেন। কোরআন মাজিদ পড়া আমাদের জন্য কত সোজা, তো চিন্তা করেন কে করেছিল? হাজ্জাজ বিন ইউসুফ করেছিল। মানুষ মেরেছিল কতটি? 1,20,000। এই মানুষটা একজন ফাকিহ, ইরাকের একজন ইমাম সাইদ বিন জুবায়ের, নেক ইনসান, ও মানে বেগুনাহ ইনসান, এত ভালো মানুষটা, সে হজের মৌসুমে হাজ্জাজ ভাষণ দিচ্ছে মিনার ময়দানে। তো ভাষণ দিতে 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 বেলা 3:30 হয়ে গেছে, তবুও ভাষণ ছাড়ে না, আর নমাজের টাইম পার হয়ে যাচ্ছে। তখন তিনি মজলিস থেকে এইরকম করে আঙুল তুলে বলেছিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, ফাইন্না শামসা লা ইয়ান্তাজিরুকা, আল্লাহর সূর্য তোমার অপেক্ষা করবে না। আসরের নমাজের টাইম চলে গেল, আর তুমি মানুষকে ভাষণ শোনাচ্ছ। তুমি আল্লাহর টাইমকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো, আর যথা টাইমে নমাজ পড়ার ব্যবস্থা করো। সেন্টিমেন্টে লেগে গেল এই ডনের, আমার উপরে গলাবাজি, আমাকে তুমি জ্ঞান দাও। তখনকার মতো তো কেউ বুঝতে পারলো না, রাগ পুষে নিল মনে, সাইদ বিন জুবায়েরকে মারতেই হবে আমাকে। শেষে মেরে তো দিলই। উঁটে চড়ে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। তো উঁটে চড়তে গেলে পাগুলো তো উপর থেকে ঝুলবে মাথা বরাবর। ওর পাশ দিয়ে যখন গত হতে গেল, বল্লমে বিষ লাগানো বল্লম তার পায়ের তলাতে তীরের মতো করে এমনি করে গুজে দিল জোরে, আর যেমনি গুজে দিল সাথে সাথে পাটাতে জখম হলো, ব্লিডিং হলো, বিষ সঞ্চারিত হলো সারাটা দেহে। উনি মরার পথে পতিত হয়ে গেলেন। যখন মরতে যাচ্ছেন সাইদ বিন জুবায়ের, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিছানায় পড়ে পড়ে বলছেন, আল্লাহ, অনেক দোয়া করেছি তোমার কাছে, গুনাহ খাতা যা আছে তার মার্জনা চেয়েছি, আহল আয়ালের সুখের দোয়া চেয়েছি, তোমার কাছে আমার দুনিয়ার জিন্দেগিতে কামিয়াবির দোয়া চেয়েছি, আখেরাতে আমি কামিয়াব হব তার দোয়া চেয়েছি। আজকে তোমার কাছে আমি এগুলো দোয়া চাইছি না, তোমার কাছে আমি একটা সাধারণ দোয়া পেশ করছি, রব্বুল আলামিন আমাকে তুমি মাহরুম করিও না। কি দোয়া বান্দা? তিনি এবার মরবার কিছুক্ষণ আগে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি ইয়াকতুলুহু। পরওয়ারদিগারে আলাম, এই হাজ্জাজ বিন ইউসুফের মতো ডন এত মানুষকে মারল, তো আমি দোয়া করে বলছি তোমার কাছে, আমাকে মেরে দেওয়ার পরে আর যেন তার হাত দিয়ে কোনো মানুষ কতল না হয়, তার হাতের শেষ মাকতুল, শেষ কতলটা যেন আমি হই, আমার পরে আর কেউ যেন তার হাতে মার্ডার না হয়। ক্ষমতা দিও না আল্লাহ তার হাতে, শেষ, আমি শেষ, এরপরে যেন আর কাউকে সে মারতে না পারে। দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি তামাশা করলেন, এই লোকটার ইন্তেকালের পর 3 মাসও গত হলো না, অসুখে পড়ল। তাকে ল্যাপ চাপা দিয়ে রাখে পরিবারের লোকেরা, ল্যাপকে
লাথি মেরে ফেলে দেয়, দিয়ে উঠে দৌড়ে পালাতে চেষ্টা করে। বেটারা বলে, আব্বা এরকম করে পালাচ্ছ কেন, এমন করছো কেন? তো যখনই ওকে চেপে চেপে ধরে তখনই ও বলে, বাবা আমি ঘুমাবার চেষ্টা করছি চোখটাকে বন্ধ করে, কিন্তু যখনই ঘুমাতে চেষ্টা করছি সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সাঈদ বিন জুবায়ের আমার দিকে দৌড়ে চলে আসছে। অফি ইয়াদিহি রুমহুন, এবং তার হাতে একটা বড় ফালা আছে, তার হাতে একটা 18 ইঞ্চির ডাইগার আছে বা চাকু আছে। চাকুটা নিয়ে যখন আমার দিকে দৌড়ে চলে আসছে সাঈদ বিন জুবায়ের, তখন মরণের ভয়ে কুদ্দে উঠছি আর বিছান থেকে ল্যাপকে চালিয়ে ফেলে দিয়ে পালাবার চেষ্টা করছি। বলছে, না না না, এগুলো আপনাকে ভ্রম হচ্ছে, আপনি এগুলো চিন্তা করবেন না, চুপচাপ ঘুমিয়ে যান। কিন্তু চুপচাপ ঘুম হয়নি, 3টা দিন ওই বল হালাতে গিয়ে কেটে 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 যখন গত হয়ে গেল, 4থা দিনের দিন না খেয়ে না দিয়ে বিনা পানিতে বিনা খানাতে পেটকে চুলকাতে চুলকাতে খাবারের জ্বালাই খেতে পারে না, কিন্তু পেট বলছে খাবার দাও। একে হাদিসের ভাষায় লেখা হয়েছে মারাজুল আকেলাতে, অর্থাৎ খাবো খাবার দাও, কিন্তু খেতে পারে না মুখে। এমনি করে পেটগুলোকে চুলকিয়ে চুলকিয়ে ছিঁড়ে 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 পেটের মাংসগুলোকে খুবলে খুবলে দিয়েছিল। আর 3 দিন ওই রকম চমকে চমকে উঠে আর বিছান ছেড়ে পালাতে যায়, আর ছেলেপিলে তাকে চাপা দিয়ে রাখে। ওই হালাত গত করার পর 4থা দিনের দিন ওই জালেম দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাঈদ বিন জুবায়েরের মতো লোক যে দুয়াটা করেছিল, সেটা দুয়া অক্ষরে অক্ষরে পালন হলো। তাহলে উনার গরজটা ছিল এরকম, আমার গরজ ওর সাথে মিলে না। আচ্ছা, আপনার গরজ একটা মিলবে কি? কেউ আপনাকে সারাটা জীবন ধরে জ্বালায়, কেউ আপনাকে সারাটা জীবন ধরে পোড়ায়, কেউ আপনাকে সারাটা জীবন ধরে তেলে ভাজা করে ভাজে, আপনার উপরে জুলুমের উপরে জুলুম, জুলুমের উপরে জুলুম চালিয়ে যায়। তাহলে আপনি এই রকম লোকটা সম্পর্কে আপনি কি করতে পারেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন না? পারবেন না। তো দোয়া কেমন? তো সবটি তো চাওয়ার দোয়া নয়, সবটি চাওয়ার দোয়া নয়। একটা দোয়াকে বলা হয় দোয়া, আর একটা দোয়াকে বলা হয় বদদোয়া। তো আপনি যদি বদদোয়া করতে চান তো বদদোয়া করা যায় আছে না? যায় যে নাই? 100 বার করে যায় আছে, কিন্তু খুব সহজে বদদোয়ার দিকে যাবেন না। আর বিশেষ করে যারা মা আর বাবা, আপনারাকে বলছি, আওলাদ আপনাদেরকে জ্বালাবে, পোড়াবে, ভাজবে, খুব কাঁদাবে, কিন্তু আপনি বাবা, আপনাকে এই ব্যাপারে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে না। কেন যে আপনার উদার মনের কাছে আপনার ছেলের মন অতটা উদার নয়। বেকুব যারা, তারা বুঝে না। আমি যদি দোয়া করি সাধারণ কথাই, তাহলে আমার দোয়াটা যাবে সাধারণ পোস্টে। আর মা বাবা যদি দোয়া করে আওলাদের জন্য, তো স্পিড পোস্টে যাবে। বুঝতে পারছেন? একদিনে চলে যাবে, এক বেলাতে চলে যাবে। আর আমি এমনি যদি দোয়া করি, তাহলে আমাকে হয়তো 8 দিন লাগবে, 10 দিন লাগবে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাতে। মা বাবার দোয়া এত কঠিন, সাংঘাতিক। অতএব জুলুম থেকে বাঁচতে গেলে ছেলেদেরকেও বলবো, খবরদার মা বাবার মুখ যেন না খুলে তোমার বিরুদ্ধে, এ কথাটা তো তুমি হুঁশিয়ার থাকো। আর মা বাবাকে বলবো, অত সহজে আপনি ছেলের বিরুদ্ধে মুখ খুলে দিয়েন না, নাহলে সে পয়মাল হয়ে যাবে দুনিয়াতেই। বদদোয়া করা যায়। কেমন বদদোয়া করা যায় আপনাকে আমি বলে দিচ্ছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে নিজের উম্মতকে ডেকেছিলেন, ওরা মানেনি, কেউ শোনেনি। তুই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাব্বে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম আজিদুহুম বিদুআই ইল্লা ফিরারা। এ আল্লাহ, রাত আর দিন আমি আমার উম্মতকে ডাকলাম, কেউ শুনে না আমার কথা। সুতরাং এদের পেট থেকে যেগুলো ভূমিষ্ঠ হচ্ছে, ওদের মতো চোট্টা এবং জল্লাদ পয়দা হচ্ছে। আপনার কাছে আমি দোয়া করছি, এদেরকে আপনি বরবাদ করে দেন। লা তাজারহুম আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়ি রাখিয়েন না, এ সমস্ত জালেমকে আপনি পয়মাল করে দেন, হালাক করে দেন, বরবাদ করে দেন। বদদোয়া না দোয়া? এটা বদদোয়া। সারা জাতির উপরে তিনি বদদোয়া করে দিলেন, আল্লাহ এদেরকে বদদোয়া করে দিচ্ছে, এদেরকে বরবাদ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কওমের উপরে বন্যা আসবে। কি করে বুঝবো? রুটি পাকাতে পাকাতে কোনো মহিলা যদি বলে চুলহা দিয়ে আগুন বেরোয় না, পানি বের হচ্ছে, বুঝে নিবে যে শুরু হয়ে গেছে খেলা। রুটি পাকাতে পাকাতে নারীরা বলছে চুলহা দিয়ে পানি বেরোচ্ছে। ওয়াফারাত তান্নুর, কোরআন মাজিদ বলছে ওয়াফারাত তান্নুর। ওইখান থেকে ওইভাবে আগুনের সাথে সাথে কি হলো, পানি বের হতে লাগলো। পানি বেরিয়ে গিয়ে সারা দেশে বন্যা আসলো। কত বড় বন্যা হলো, কত বড় বন্যা হলো, সুবহানাল্লাহ। তাফসীরে লেখা আছে,
87 জন লোকের কথা, অন্য জায়গাতে লেখা আছে 17 জন লোকের কথা, যে 17 জন লোক মাত্র ঈমান এনেছিল, আর বাদ বাকি যে কোনো জানোয়ারের এক জোড়া বড় নৌকাতে তারা ছিল, এইটি বাঁচলো, আর বাদ বাকি একটাও মানুষ বাঁচলো না, সবাই ধূলিসাৎ হয়ে গেল। আপনি চিন্তা করেন, নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন না করেন নাই? দরকার করেছিল। সহিহ বুখারী শরীফে হাদিস আছে, বানি ইসরায়েলদের ভেতরকার এক তরুণ নৌজওয়ান, আবেদ, জাহেদ, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, বাড়ি ছেড়ে দিয়ে ময়দানে এখান থেকে কিছু দূরে মাঠে গিয়ে, কাননপাড়ার মাঠ, ওখানে একটা ছোট্ট গির্জা ঘর তুলে দিয়ে সারাদিন সারা রাত ইবাদত করে আল্লাহ তাআলার। মা বয়স্কা মানুষ, বলছি ছেলেকে দেখতে পাইনি তো মন ভালো করে না, লাঠিখানা ধরে টুন করে হাঁটতে বড় কষ্ট করে হাফ কিলোমিটার রাস্তা গেল, যাওয়ার পরে থর আওয়াজ করে বলছে, বেটা জোরে আসিস বেটা। তো বেটা নামাজ পড়ছে দাঁড়িয়ে। আমি কষ্ট করে এলাম, বাপ দুটো কথা বলো তো মনটা ভালো হবে, আমি বাড়ি ফিরে চলে যাব, তোমার কাছে কিছু চাইতে আসিনি বাপ, আমি শুধু কথা বলবো তোমার সাথে। জোরাজ কি বলছে? বুকে হাত বাঁধা অবস্থাতে বলছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, এই আল্লাহ আমি নমাজ পড়ছি আর এই হালাতে আমার মা ডাকছে, আমি যদি মায়ের ডাকে সাড়া দিই নমাজের বেহুরমতি হবে, আর আমি যদি নমাজ পড়তে থেকে যাই মায়ের ডাকে সাড়া না দিই মায়ের বেহুরমতি হবে, আমি এদিকে যাব না এদিকে যাব দিশা করতে পারি না মালিক। কত তো ঠিকই। মা দেখলেন ছেলে কথা বলবে না, হেঁটে চলে গেল বেচারি বুড়া মানুষ। ফের বউটাকে দিতে বলছে, তোকে আমিনার মা আমাকে একটু খেতে দাও, তোকে এতটুকু রুটি পানি খেয়ে নিয়ে ফের লাঠিতে টুন করে কষ্ট করে বেচারি হাফ মাইল রাস্তা গিয়ে ওখানে ছেলেকে বলছে, বাবা জোরাই আছো, বাবা একটু কথা বলো না আমার সাথে, কেমন আছো না আছো, তুমি নমাজটা বাদ দাও। ছেলে আবার বলছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমাকে ডাকছে আর আমি নমাজে আছি। তাহলে 2 দিন হয়ে গেল, 3রা দিন গেল। মা যাওয়ার পরে বলছে, বেটা কথা বলো না, কয়বার করে আসবো, কোন টাইমে আসতে গেলে তোমাকে ফাঁকা পাবো, যখনই আসছো তুমি নমাজে, তো নমাজটা বাদ দিয়ে একবার আমার সাথে কথা বললে হবে না? ছেলে নমাজও ছাড়ে না, মায়ের সাথে কথাও বলে না। 3 দিনের দিন মা তখন বলল, আর কত সহ্য করবো যে আল্লাহ, ছেলে যখন নমাজই থাকবে আর আমাকে পাত্তা দিবে না, তো আমি তো মা বলে কথা, তো আমার কাছে তো কিছু পাওয়ার টাওয়ার আছে। সাথে মায়ের জানে খেদ হলো, বদদুয়া মুখ দিয়ে বের করে দিল ছেলের নামে। বুখারী শরীফে 3 জায়গাতে হাদিসটা আছে, 3-এর থেকে বেশি জায়গাতে আছে। কি বলছে? আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তোরেয়াহু ওজুহাল মায়ামিসে, এ আল্লাহ আমার এই ছেলে জুরাইজ যে ইবাদতে মগ্ন আছে, একে তুমি মরণ দিও না, অতদিন পর্যন্ত মরণ দিও না যতদিন পর্যন্ত আমার ছেলেটার কোনো একটা বেশ্যার সঙ্গে তার নটঘট হবে, এমন ঘটনায় ইলজাম তার ঘাড়ে লাগবে এবং গ্রামবাসীর লাঠি আর চপ্পল তার উপরে না পড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ছেলেকে মরণের মুখ দেখতে দিও না। 4টিখানি বদদুয়া থোড়া করে হলো। বেশ্যা রমণী অপবাদ দেবে, আর সে অপবাদের জেরে গ্রামবাসী তাকে মারবে, পিটবে, জুতা পিটবে, লাঠি মারবে, ততদিন পর্যন্ত তুমি মৌত দিও না। নমাজ পরে ওইখানকার এক মহিলার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো। তো বলে, এই ছেলে কোথায় পালি? এই মহিলা এমনি করে ইশারা করে বলে দিচ্ছে, ওই যে গির্জাঘর, কুড়ে ঘরে একটা ছেলে থাকে, ওই ছেলেটার পাশেই আমি আমার মহিষ, ভেড়া, ছাগলগুলো চড়াতাম, সেই আমার সাথে কুকীর্তি করেছে এবং আমার পেটে বাচ্চা এসেছে। গ্রামবাসী আর রেহাই দেবে? লাঠি ঠ্যাঙা নিয়ে সব চলে গেল ওখানে, কিছু জিজ্ঞাসাবাদ নেই। ঘরখানাকে আগে বুড়িয়ে দিল, দিয়ে দেওয়ার পরে একে মারলো, আর মেরে কতটা মারলো, হাতটা আদমাও হোক এর শরীরকে ক্ষতবিক্ষত করে দিল। আর দিয়ে যখন থামলো যে আর মারিস না হে, যথেষ্ট মারা হয়ে গেছে, তখন লহু লাহান শরীর নিয়ে খুব করজোড়ে, খুব মিঠা শব্দে নিরীহ হয়ে বলছে, আপনারা যে আমাকে মারলেন, কেন মারলেন ভাই, কি ব্যাপারটা? লোকেরা বলছে, তাজ্জুব লাগে, তুমি এত বড় বোকার বোকা, বেকুবের বেকুব, তুমি এই মহিলার পেটে বাচ্চা জন্ম দিয়েছো হারাম উপায়ে, আর এই মহিলার পেট থেকে এই নাজায়েজ বাচ্চা পয়দা হয়েছে, আজ 4 দিন হয়ে গেল, আর তুমি বলছো যে আমাকে তোমরা মারলে কিসের জন্য? বেচারি ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কতখানি তার ভরসা ছিল তো দেখেন।
2 পা 4 পা করে এগিয়ে যে মহিলা বাচ্চাটাকে কোলে করেছিল ওর কাছে এলো। আসার পরে ও আশার আবে ইসবাহি এমনি করে শাহাদাতের আঙুলটা দিয়ে বাচ্চাটাকে একটুখানি হালকা করে গুঁতো মারলো। যেমনি গুঁতো দেওয়া বাচ্চাটা তার মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়ে এমনি করে তাকালো। আর যেমনি এর দিকে তাকানো তখন ইশারা দিয়ে বলছে মান আবু কাইয়া বাবুশো, এ কোলের বাচ্চা যাকে আমরা দেশের বাংলায় বুধা বলি, এই বুধার আরবি হলো বাবুস। এই 3 দিনের কচি বাচ্চা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো তো বাবা তোমার জন্মদাতা বাবাকে, তোমার জন্মদাতা বাবাকে তুমি জানো না চিনো না বলো তো। ছেলেটা মাত্র 3 দিনের, এই 3 দিনের ছেলে মায়ের কোলে থেকে উত্তর দিয়ে বলছে ফলানুন রাইয়াল গানামি কানা ইয়ারা মা উম্মি, এই লোকটা আমার বাবা নয়, আমার মায়ের সঙ্গে সঙ্গে আর একটা ওই পাড়ারই ছেলে যে সারাদিন সারা রাত মাসকে মাস ছাগল চড়াতো ভেড়া চড়াতো, ওই ছেলেটা হলো আমার বাবা, এই ছেলেটা আমার বাবা নয়। মায়ের কোলের বাচ্চা সাক্ষী দিল এটা আমার বাপ নয়। গ্রামবাসী ভুল স্বীকার করলো, বাড়িটাকে সুন্দর করে ইট পাথর দিয়ে বানিয়ে দিতে চাইলো, কিন্তু জোরাইজ বলল কিছু লাগবে না বাবা, কিছুর দরকার নেই, আমার যে খেড়ির ঘর ছিল সেটাই থাক, বাকি থাকলো কথাই এই তোমরাও শিখো আমিও শিখলাম। এত দুর্গতি কেন হলো? 9 মাস আগে আমার মা আমাকে বদদুয়া দিয়ে গেছিল, সেই বদদুয়াটা লেগে গেছে আমার গায়ে, সেটাকে সামনে প্রকাশ পেতে 9 মাস টাইম লাগলো। না হলে এই মহিলা নিজের প্রেমিকের নামটা না বলে আমার নাম কেন দিতে গেল? আমার নাম যদি না দিত তোমরা তো আমাকে মারতে না, কিন্তু কেন দিল? আমার মা যেটা দোয়া করেছিল সেটা অক্ষরে অক্ষরে দুনিয়াতে পালন হবে, তার জন্য এই মহিলা মিথ্যা কথা আমার নামে রটিয়েছিল বলে আমার উপরে এতটি মার পড়ল। তাহলে বদদুয়া দরকার যদি লেগে যায় তাহলে দিয়ে দেওয়া যাবে। রসুলুল্লাহর 2 বেটি, একটার নাম উম্মে কুলসুম আর একটার নাম রুকাইয়া, এ দুটাই বৌমা ছিল আবুল আহাবের। কোন আবুল আহাব? যে আবুল আহাবকে রোজ রোজ সূরা পড়ছেন নমাজে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, তাব্বাত ইয়াদা আবিল আহাব। তা আবিল আহাব রসুলের কে সম্পর্ক হলো? বিহাই। 2 বেটার সঙ্গে বিয়ে দিয়েছিল 2 মেয়ের। যখন সূরা নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবিল আহাব, তখন আর স্ত্রী এমন রাগলো যে বলছো এই ভাড়ুয়া বসে আসো একদিনাতে, তোমার নামে সূরা নাজিল হয়েছে, যে সূরাটা আজ নয় কাল নয় কিয়ামত পর্যন্ত মুসলমানেরা পড়বে, এটা কোরআনের বাণী হয়ে চলে এসেছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, তাব্বাত ইয়াদা আবিল আহাব। ব্রিটিশ ছেলের মগজ উঠে গেল কথা। বম্ভলা বুঝতে পারেনি প্রথমে, যখন বুঝতে পারলে যে রে কথা তো ঠিক, কোরআনের এটা যদি বাণী হয়ে যায় তাহলে মুসলমান তো যুগ যুগ ধরে এটাকে পড়বে, তাহলে তো দুর্গতি হলো আমার। তখন 2 ছেলেকে সামনে ডেকে বলছে রাসি আলা রাসেকুমা হারামুন, আমার মাথাটা তোমাদের মাথার উপরে হারাম। এর মানে হলো এই, আমি বাপ হিসাবে তোমাদের উপরে বাপ নই, আর তোমরা বেটা হিসাবে আমার কাছে বেটা নও। কেন? তোমরা যদি আমার একটা কথা না রাখো না শোনো তাহলে তোমরা কিসের বেটা আর আমি কিসের বাপ? এই জন্য বলছি তোমরা আমার কথাটাকে মানতে পারো তো মানো। 2 ছেলে ফরমাবরদার, বলছে বাজান আপনার মতো নেতাকে বাপ বলে মানবো না তো কাকে মানবো? মানবো আপনাকে মানবো। তো বলছে আমার কাজটা করে দে। কি কাজ করতে হবে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 বেটি আছে তোমাদের 2 ভাইয়ের কাছে, তুমি একটা মেয়েকে নিয়ে আসো, তুমি তোমার বিবিকে তালাক দাও, তুমি ওটাই বা বড়ো ছেলে, তুমি তোমার বিবিকে তালাক দাও, আর আজকে তালাক দিয়ে মুহাম্মাদের বাড়ি তার 2 কন্যাকে পৌঁছে দিয়ে আসো, আর বলো যে তোমার 2 মেয়েকে আমরা ভাত দেব না। সেটাও নিজ ও তো একটা তালাক দিয়ে দিল, ওতাইবাও তালাক দিল, কিন্তু তালাক দেওয়ার সাথে সাথে বাপকে রাজি করার জন্য হাঁটতে হাঁটতে চলে গেল রসুলুল্লাহর কাছে। রসুলুল্লাহকে বাইরে ডেকে বললেন আপনার বেটিকে তালাক দিয়ে দিয়েছি, আপনি আমার বাপের সম্পর্কে এরকম কোরআনের আয়াত পড়ছেন? তাব্বাত ইয়াদা আবিল আহাব বলে আমার বাপ কিসে কম আপনার থেকে? সারা মক্কার লোক তাকে নেতা বলে চিনে, আর এত মেধা সম্পন্ন মানুষ থাকে, আপনি এইভাবে কথা বলেছেন আর কোরআনের আয়াত নাজেল করেছে আপনার আল্লাহ দিয়ে লান টান করে উঁচু নিচু করে বেশ কিছু ভাষা শুনিয়ে দিল, আর দেওয়ার পরে নিজের রাগকে সামলাতে না পেরে রসুলুল্লাহর মুখের সামনে গিয়ে থুথু নিক্ষেপ করে দিল। কত বড় জালিম! রসুলুল্লাহ শুধু এটুকু বললেন বাবা আমার মেয়ে তোমার বাড়িতে থাকবে না, ঠিক আছে
আমার মেয়েকে তুমি তালাক দিয়ে দিবে, ঠিক আছে। আমার সাথে তোমার চলবে না, বনবে না, ঠিক আছে, কিন্তু এত বাড়াবাড়ি কেন? তুমি যদি আমার মুখে থুতু না ছিটাতে তাহলে কি হতো না? বলছে একবার নয় 10 বার ছিটাবো তোমার মুখে থুতু, তোমার মতো মানুষকে আমরা দেখতে চাই না। যখন এই ক্রোধ ভরা শব্দ এর মুখ থেকে বারবার বের হতে লাগলো, রসুলুল্লাহ একজন মানুষ ছিলেন, নিজেকে আর সংবরণ করতে না পেরে মুখ দিয়ে একটা কথা বের করে দিলেন, এটা দোয়া নয়, বদ দোয়া। কি বলছি? এটা দোয়া নয়, বদ দোয়া বলে দিলেন। কি বদ দোয়া দিলেন? আল্লাহুম্মা লা তুসাল আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ রব্বে করিম, আমার সামনে যে কুকুরটা খাড়ো হয়ে আছে, এই কুকুরের জীবনকে মেরে দেওয়ার জন্য জঙ্গলের কোন একটা কুকুরকে তুমি নিযুক্ত করে দিও। জঙ্গল থেকে কুকুরটা এসে এই সামনে দাঁড়িয়ে থাকা কুকুরটাকে যেন সামটে দেয়, একে যেন শেষ করে দেয়। দেখলেন দুয়াটা কত সাংঘাতিক। 3 মাস পরে আবুল আহাবের বেটা মক্কার যুবকদের কাফেলা নিয়ে সিরিয়া যাচ্ছিল ব্যবসা করতে। তো এই কথাটা গিয়ে আবার রিপোর্ট করলো ছেলে নিজের বাপকে, বাজান থুথু চালিয়ে দিয়েছি মুখে, আর বদলা চুকিয়ে নিয়েছি, আমি কোনো অংশে কম করে রাখিনি। তখন বাপ বলছে কিছু বলছিল নাকি রে? বলছি হ্যাঁ বলছিল। কি বলছিল? ই তো মোটা ভজন অতটা বুঝে না। এ বলছে যে বললে যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। তখন আবুল আহাব এমনি করে কপালে হাত দিয়ে বলছে, ইয়া আল্লাহ, কোন কাজ হলো রে, কোন কাজ হলো রে? কেন যে বাজান তোর বারাত মেরে দিয়েছে, নবী মুহাম্মদের মুখ থেকে যে বদদুয়াটা বেরিয়ে গেছে, তোকে জঙ্গলের কুকুরের কামড়ে যে নিয়ে মদ দিয়ে দেয় তার জন্য দোয়া করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী। সিরিয়া যখন যাচ্ছে সবটির লোককে বলছে, দেখ বিছান লাগাবি রাতের বেলায় তোরা চারিদিকে, আর আমার বেটার বিছানা হবে মাঝখানে, কখনো আমার ছেলের বিছানাটা কিনারাতে হবে না, সারাটা রাস্তা এইভাবে যাবি, আর ফিরবি তখন এই করে ফিরবি। এভাবেই যাচ্ছিল। সিরিয়ার বর্ডারের কাছে কোনো এক জায়গায় রাতের বেলায় আরাম করছিল। এমন সময় জঙ্গলের একটা নেকড়ে এলো, এসে প্রথম ব্যক্তিকে শুকে দেখলো, আর দেখে এমনি করে কান ঝাড়া দিয়ে বলছে এটা লোক নয়। আরেকজনকে শুকে দেখলো, দিয়ে এমনি করে কান ঝাড়া দিয়ে বলছে এটা নয়, এটা আমার উদ্দেশ্য নয়। 1-2জনকে শুকে দেখার পর ওই লাইনকে ছেড়ে দিয়ে লাফ মেরে মধ্যখানে এলো, আর মধ্যখানে এসে এমনি করে শুকে দেখার পরে এমনি করে কানটাকে ঝুঁকে বলছে এটাই। তাহলে একটা জানোয়ারের ভেতরে কি তাসির আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর রসুলুল্লাহর বদদুয়ার তাসির কি দিয়েছেন, যে রাত্রি 12টার সময় এই জল্লাদের বেটাকে গলাতে কামড় দিল এমন করে লহুলাহান করে যে চিৎকার করে করতে করতে থেকে গেল। সাথীরা চেতন হওয়ার আগেই বাঘ সেখান থেকে নেকড়ে পালিয়ে চলে গেল, একে বাঁচাতে পারলো না। সিরিয়ার বর্ডারে তাকে বালুর তলায় পুঁতে দিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে 3 মাস পর বাড়ি ফিরে এলো। আবুল আহাব বললে, ছেলে আমার কোথায়? যে ছেলে তোমার সিরিয়ার বর্ডারে। কিভাবে মরল? এইভাবে মরল। তাহলে রসুলুল্লাহ যখন দেখেছেন পরিস্থিতি এইরকম, তখন তিনি বদদুয়া করেছেন। আজ যদি এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায় আপনার সামনে যে না আর উপায় নেই, অসহনীয় হয়ে গেছে, তখন আপনি বদদুয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাছাড়া বদদুয়া করবেন না। এবার শেষ যেটি কথা বলতে বলতে অনেক টাইম আপনাদের আমি গত করে দিলাম। দোয়াকে 3 ভাগে ভাগ করে নেন বাবজিরা, নমাজি মানুষ আপনারা। আর আমার জালসার ময়দানে থাকা মোটামুটি শেষ, আর জালসার ময়দানে আমি থাকবো না, কেন যে আমার শরীর চলে না। আমি মাছ মাংস ডিম এই সেই কিচ্ছু খেতে পাই না, শুধু শাকসবজি খেয়ে কোনো রকম বেঁচে আছি। তো হলো সময়, আর কত মানুষ চলে? আমার বয়সের বক্তা পশ্চিমবাংলার মাটিতে এত বুড়া মানুষ আর কেউ নাই। একটা হানাফিদের ভিতরে আছে মাওলানা শওকাত আলী, এটা ইয়াসিন কারির বাপ, ও চলছে টুকটুক করে, আর আমি মালদা থেকে চলছি টুকটুক করে, আর চলার টাইম নাই। হয়তো আপনাদের সাথে আর দেখা হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন। আজকে যেটি বলার আছে সেটি আমি কথা আপনাকে বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, শিখে নিয়ে তারপরে ইনশাআল্লাহ এটিতে আপনি আমল করবেন। দুয়াকে ভাগ করেন 3 প্রকার। কয় প্রকার বললাম বাবাজিরা? 3 প্রকার। একগুলো দোয়াকে বলা হয় তাসবিহ, একগুলো দোয়াকে বলা হয় তাসবিহ, আর একগুলো দোয়াকে বলা হয় তালাব। তালাব মানে চাওয়া, চাও, আল্লাহর কাছে চাও। আর একগুলো দোয়াকে বলা হয় ইস্তেআযা, আল্লাহ তোমার কাছে পানাহ চাই। কি বলি? আল্লাহ তাআলা তোমার কাছে আমি পানাহ চাই।
এটা আমি নিব না আল্লাহ, এটা আমাকে দিও না আল্লাহ, এগুলো আমার দরকার নেই আল্লাহ। তো আল্লাহর কাছ থেকে নিবেন না বলে চাইবেন, এটা দোয়াকে বলা হয় ইস্তেআজা, আল্লাহর কাছে পানা চাওয়া দোয়া। এগুলো দোয়া আছে। আর চাওয়ার দোয়া আল্লাহ তাআলার কাছে আছে, আর আল্লাহ তাআলার কাছে জিকির এটাও আছে। তিনগুলো দোয়ার ভেতরে সব থেকে ফজিলতকার নাম্বার 1 যেটা তসবিহ এবং জিকির তার। কেন? 2 নম্বরে তো আপনি তো নিজের গরজের লেগে হাত তুলেছেন, নিজের স্বার্থের জন্য হাত তুলেছেন, চাইতে বসেছেন আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর দোয়া ইস্তেআজা, আল্লাহ পানা দাও। তো নিজের গরজের জন্য তো করেছেন, আল্লাহ এটা নিও না জি আল্লাহ, এটা দিও না জি আল্লাহ, এটা যেন আমাকে না ধরে জি আল্লাহ, এটা আমি চাই না জি আল্লাহ। এটাও তো আপনার লাভ। তো নিজের লাভটাকে 2 নম্বরে আর আল্লাহর লাভটাকে 1 নম্বরে। এই জন্য দুয়ার ভেতরে যেটা 1 নম্বর দোয়া সেটাকে বলা হয় তাসবিহ আর তাহমিদ। এটার ফজিলত হলো এ কোয়ালিটির। আপনি তখন বলবেন তাসবিহ মানে কি? আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর শুভ নামকে আলোচনা করা। তখন ফের আপনি আর একবার বলবেন আল্লাহ তাআলার শুধু সুনাম করে, তারিফ করে, প্রশংসা করে আমার লাভ কি হবে? আমার কি লাভ হবে? বাবারা, লাভ হবে, আপনার লাভ হবে, লাভ হবে। কি লাভ হবে? আপনাকে উদাহরণ দিচ্ছি। তসবিহ কাকে বলে? কেমন দোয়াকে তসবিহ বলে? আমি একটা ছোট্ট করে বলছি, কার কার জানা আছে চট করে হাত তুলবেন, যার জানা আছে হাত তুলে দিবেন। একটা তসবিহ বলছি আপনাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, এটা সবারই জানা কথা। এটা দোয়া কি? কোন দোয়া? এটা তসবিহ। এটা আল্লাহ তাআলার কি করলাম? প্রশংসা করলাম। প্রশ্ন কি করেছিলাম? তসবিহ করে আল্লাহ তাআলার কাছে আমার কোন লাভ হবে? আপনার লাভ হবে কি হবে না? এবার দেখেন রাসূলুল্লাহ বলছেন কি, মান কালা হিনা ইউসবিহ মিয়াতা মাররাতিন ওয়া হিনা ইউমসি মিয়াতা মাররাতিন হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহারে। একটা মানুষ যদি সকালবেলায় এই দোয়াটাকে ফজরের নামাজের পরে বলে নেয় 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার যদি সকালে পড়তে পারে আর 100 বার যদি বিকালে পড়তে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাভটা কি হবে রে বাবা? তোমরা কি কেউ দেখেছো? তোমরা তো জীবনে কেউ দেখোনি, যখন জোরে জোরে হাওয়া চলে উল্টো দিকে সমুদ্রের কিনারায় 3 মাইল 4 মাইল 5 মাইল লম্বা হয়ে 2 ফিট করে 2.5 ফিট করে মোটা ফেনা জমে যায়। ফেনা, সেই ফেনাগুলোর উদাহরণ দিয়ে নবীজি বলছেন সমুদ্রের ফেনার সমান যদি ওই বান্দার গুনাহ খাতা থাকে, আল্লাহ তাআলা বলছেন এই 100 বার দোয়াটা পড়ার জন্য তোমার সমুদ্রের ফেনার সমান গুনাহ থাকলেও আমি আল্লাহর সঙ্গে সঙ্গে সবকে ধুয়ে মুছে সাফ করে দেব। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তসবিতে লাভ আছে না লাভ নেই? লাভ আছে, কঠিন লাভ আছে। রাসূলুল্লাহর স্ত্রী জুয়াইরিয়া ফজরের টাইমে উঠেছে, 4 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, মুসাল্লাতে বসে আছে। রাসূলুল্লাহ মসজিদের দিকে এবার বের হলেন, মসজিদের দিকে গেলেন, তখন জুয়াইরিয়া মুসাল্লাতে বসে চলে গেলেন। যাওয়ার পরে নামাজ পড়ে টোড়ে রাসূলুল্লাহ এলেন, আসার পরে দেখছেন জুয়াইরিয়া মুসাল্লাতে বসে। ওখান থেকে তারপরে রাসূলুল্লাহ বাইরে গেলেন, বাইরে থেকে ফিরে আসার পরে যদি আংনার দিকে আসেন 8 ঘন্টা পরে, তো জুয়াইরিয়া ওর মুসাল্লাতে বসেই আছে আর আল্লাহ তাআলার নামে জিকির আজকার করতে আছে। রাসূলুল্লাহ বলছেন জুয়াইরিয়া তুমি মুসাল্লা থেকে উঠোনি না? কি বলছো? দোয়া বলছি আল্লাহ তাআলাকে, আল্লাহ আমার ভালো করিও, আল্লাহ আমার সংসারকে সুখর করিও, আল্লাহ তুমি আমার তকদিরটাকে ভালো করো, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে বাঁচাইও, ইত্যাদি 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 আমি দোয়া করছি। তখন রাসূলুল্লাহ বলছেন 5:30টা থেকে শুরু করে 6:30টা বেলা পর্যন্ত 1 ঘন্টা ধরে তুমি তোমার মুসাল্লাতে যত দোয়া করেছো জুয়াইরিয়া, যত দোয়া তুমি করেছো, আমি কেবলমাত্র 3 বার একটা তসবিহ বয়ান করলাম
আমার তসবিটাকে যদি এক পাল্লাতে রাখা যায় আর তোমার 1.5 ঘন্টার জিকিরগুলোকে যদি আর এক পাল্লাতে রাখা যায়, তাহলে আমার এই 3টা তসবির যতটা ওজনদার হবে, তোমার এই 1.5 ঘন্টার তসবি আমার এই 3টা তসবিকে পারবে না। আমার এই পাল্লাটা নিচু দিকে বসে থাকবে আর তোমার পাল্লাটা উপর দিকে উঠে যাবে। তোমার এই 1.5 ঘন্টার তসবির মোকাবিলায় এই 3টা তসবি অনেক 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 ভারী। তো বলছে আল্লাহ এতক্ষণ সময় ধরে তাহলে কি করলাম? তাহলে কি তসবি এটা আপনি এবার বুঝেন তো। এত ফজিলতের তসবি, তাহলে আপনার মতো লোক আর আপনাদের বাড়ি মিলনগড়, যে গ্রামের ভেতরে আলেমের গড় ছিল, এই গ্রামের মানুষ যদি না শিখবে তার কোথাকার মানুষ শিখবে? 1 ঘন্টার তসবি আর মাত্র 3 বার বলে নেওয়া সমান। এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই তসবিটাতে, তাহলে আমাকেও শিখতে হবে। শিখে নেন আপনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া জিনাত আরশিহি। কাউরি জানা আছে? 1 জন 2 জন 3 জন 4 জন, আলহামদুলিল্লাহ জানা আছে। বাকি লোক শিখে নিন বাবজান, ভাইজান, শিখে নিতে অসুবিধা কোথায় আছে? যদি শিখে নেন তাহলে আপনি কামিয়াব ইনসান। যে শর্ট ইবাদত করলাম আর বেশি বেশি নাকি পেয়ে গেলাম এই জিকিরটা করাতে। এই দোয়াটা কোন দোয়া? তাসবিহ। এটা চাওয়ার দোয়া নয়। আমি আল্লাহর প্রশংসা করলাম আর করতে গিয়ে আমার এতটি লাভ হয়ে গেল আমার নেকির খাতাতে। চলুন আর একটা দোয়া শিখাই। কার বা জানা নেই? আমার তো দাবি বুক ভরা, এখানে যতটি লোক আছেন সবারই এই দোয়াটা জানা আছে। সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া কেমন? তসবিহ। ফজিলত কি আছে? আল্লাহর প্রশংসা করে লাভ কী পাবো? তো নবীজি বলছেন দুআ ও জিন্নুনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। নবী ইউনুস মাছের পেটে পড়ে পড়ে 3 দিন মানে 72 ঘন্টা এটাই দোয়া করেছিলেন, রাত আর দিন, রাত আর দিন, রাত আর দিন। একটা মিনিটের জন্য তিনি মুখটাকে বন্ধ করেননি। এই দোয়াটা বলে 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 72 ঘন্টা সময় কেটেছে এই দোয়া বলে। আজকের মানুষ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করে আর পড়ে, তো নবীজি বলছেন যেই নিয়াতে ওই বান্দাটা দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়াতটা তাকে পুরা করে দেবেন। বিশেষভাবে সে যদি কোনো মুসিবতে পড়ে থাকে, আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে নিশ্চয় নিশ্চয় উদ্ধার করে দেবেন। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? নবী ইউনুসকে প্রথম আল্লাহ তাআলা রেখেছিলেন, রাখলেন কেন? তুমি না বলে দেশ ছাড়লা কেন? নৌকায় চড়তে গেলে তো আমাকে না বলে কেন চড়লা? তা নৌকা যখন ডুবতে লাগলো তখন নাবিক বলল যে কে নিজের মালিককে না বলে এসেছো, আল্লাহর হস্তে ধরা দাও। তো নবী ইউনুস বললেন যে আমি আমার মালিক আল্লাহকে না বলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। তখন হাত ধরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। নদীতে যেমনি ফেলে দিল ফালতাকা মাহুল হুতো, বিশাল বড় একটা হাঙর মাছ নবী ইউনুসকে গিলে নিল। আর যেমনি গিলে নিল তখন নবী ইউনুসের মুখে একটা কথা বেরিয়ে গেল। কি? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি। তিনি মনে মনে বলছেন আয় আল্লাহ, আমি যখন মাছের পেটে যাইনি, নদীতে পড়ে গেছিলাম, তখন আমার বাঁচার পথ ছিল। মাছের মুখে যখন ছিলাম, পেটের ভিতরে যাইনি, তখন আমার বাঁচার পথ ছিল। এখন আমাকে মাছে গিলে খেয়ে নিয়েছে এবং নদীর তলায় এসে বসে গেছে, আর বাঁচার পথ আমার নাই। কে বাঁচাবে আমাকে? আল্লাহ তাআলা বলছেন জমিনের তলাতে, সাগরের তলাতে আমার বাদশাহী নাই? তুমি বলতে গেলে যে আমাকে কে বাঁচাবে? রসুল আল্লাহ রাব্বুল আলামিনের মনে একটা খেদ হয়ে গেল। কিন্তু এই নবী ইউনুস যখন ঝিনুকের আওয়াজ শুনতে পেলেন, শামুকের আওয়াজ শুনতে পেলেন, তখন মনে মনে বলছেন এগুলো আওয়াজ যদি আল্লাহ তাআলা না শুনেন তো এরা ডাকে কেন, আওয়াজ করে কেন?
নিশ্চয়ই এদের ডাক আল্লাহ শুনেন বলে এরা ডাকছে, তাহলে আমার ডাক মাছের পেটে পড়ে পড়ে যদি আমি আল্লাহকে বলি তো কেন শুনবেন না আল্লাহ তাআলা? আমার ডাকও শুনবেন আল্লাহ। জ্ঞান ফিরে গেল, বলতে শুরু করলেন। কি দোয়া বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতদিন বললেন? গজলে আছে 40 দিন রাত্রি কাটে। 40 দিন নয় বাপজানেরা, এটা মাত্র 3 দিন। 72 ঘন্টা মাছের পেটে ছিলেন। তারপরে মাছকে আল্লাহ তাআলা বললেন যে তোকে ওকে উগলিয়ে দাও। উগলিয়ে দিল নদীর কিনারায়। এই ফিসফিসা শরীরটা, মাছের পেটে থাকা শরীর, এরপরে যদি মশা মাছি বসে তো ডিম পেড়ে দেবে, পোকা ফেলে দেবে, বরবাদ হয়ে যাবে দেহটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইউনুসকে যেখানে মাছে উগলে ফেলে দিল, 1 মিনিটের ভেতরে 1 সেকেন্ডের ভেতরে কদুর গাছকে আমি পয়দা করলাম। এই বড় কদুর গাছ, বড় বড় পাতাওয়ালা, চারিদিক থেকে নবী ইউনুসকে ঘিরে রাখলো। কেন কদুর পাতের নাম এলো ইয়াকতিন, শাজারাতুন মিন ইয়াকতিন। কদুর গাছ কেন এলো? কদুর গাছের বৈশিষ্ট্য হলো কি, তার পাতাতে যে গন্ধটা আছে, ওই গন্ধের কারণে ওর উপরে কোনো মাছি, কোনো মশা, কোনো পোকামাকড় বসবে না। তো নবী ইউনুসকে যে ঘিরে রেখেছে এই পোকাতে, এই গাছে, মশা মাছির হাত থেকে হেফাজত করা হলো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিল হুতে ইলা ইয়াউমিদ্দিন। এই তসবিহটা যদি আমার নবী ইউনুস বয়ান না করত, তাহলে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন মাছের পেট থেকে বের করে হাসরের ময়দানে টেনে আনতাম। তার আগে পর্যন্ত সে মাছের পেট থেকে বেরিয়ে আসতে পারত না। এত বড় মুসিবত থেকে বেরিয়ে গেল কি করে? একটা মাত্র দোয়া বলে। জি আচ্ছা, হায়াত মুহূর্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কলমে লেখা আছে। 2014 সালে আরিফ ডাক্তার আমার অপারেশন করলো মাইক্রো কাটিয়ারে। 3রা দিনের দিন আমি মরণের সাথে সাক্ষাৎ করতে চলে যাচ্ছি, এমন পরিস্থিতি আমার হলো। 4থা দিনের দিন আমাকে ট্রান্সফার করে দিল, যাকে যদি বাঁচাবার থাকে তো কলকাতা, আর না হয় পাটনা, না হয় দিল্লি, কোনো জায়গায় নিয়ে যাও। কলকাতা গেলাম। কলকাতাতে আমি 16 দিন একটা নার্সিংহোমে থাকলাম। তো 3রা দিনের দিন আমার মনে হলো যে আমি মরবো না। কেন মরবো না? আমার অবস্থাটা আস্তে আস্তে ভালো হতে লাগলো। তো আমি যখন মাঝখানে ভাবলাম যে না, আমি আর বাড়ি যেতে পাবো না, অবস্থা আমার খারাপ, তো আমার ছোট ভাই সাইদুর রহমান আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর, ও একটু আমাকে তাসাল্লি দেওয়ার জন্য একটু জোর করে ধমকি দিয়ে বলছে, হ্যাঁ দুনিয়া ওয়াজ করে বেড়াচ্ছে, আর ও এখন বলছে যে আমি মরে যাব। তুমি শুধু শুয়ে শুয়ে স্যালাইন চলছে 2 হাতে 2টা, আর একটাই জিকির করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মা দাআ বিহি কওমুন ইল্লা ইস্তুজিবা লাহু। ও আরবি পড়া, তো আমিও তো আরবি পড়া, আমার বাপের বেটা, তা আমি তো নিজে জানি যে এই কথাটা এই। ভাই যখন আমাকে বলছে তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে যতক্ষণ মরিনি ততক্ষণ এটাই চালাই। এ দুয়াটা 16 দিন কতটি পড়েছি। আমার মন বলছে যে এলপি গাড়িতে যদি একে সাজানো যায় তো 3 এলপি হবে। আমি এতবার পড়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে তো একটা নিয়ত লাগবে যে আল্লাহ আমি মুসিবতে পড়ে আছি, আপনি আমাকে উদ্ধার করেন। তো ইউনুস নবী যদি অত বড় মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাই, তো আমরা এই দুনিয়ার মুসিবত থেকে কেন উদ্ধার পাবো না? এদিক থেকে দেন। হয়ে গেল তসবির বয়ান আপনাকে দিয়ে দিলাম। এবার চাওয়ার দোয়া কতটি জানেন? চাওয়ার দোয়াতে গোড়াখানে থাকবে রাব্বানা অথবা আসআলুকা। কি বললাম? এই ধরনের শব্দ পাবেন গোড়াতে, তাহলে বুঝে নিতে হবে আপনি চাইছেন আল্লাহ তাআলার কাছে। হয় আপনি বলবেন রাব্বানা। একটা দোয়া বলেন তো, কোনো বাপ জানো আমার, ভাই জানো আমার, রাব্বানা দিয়ে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়াতে আর আখিরাতে কী চাইছেন? সুখ শান্তি চাইছেন, আর আল্লাহর কাছে রিজিকে প্রশস্তি চাইছেন। এতে হয়ে গেল একটা আশালোকা দিয়ে জানেন না? মসজিদে যখন ঢুকবেন তখন কী বলবেন? আবু রহমাতেকা। যখন বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। আসআলুকা মানে কি? আমি তোমার কাছে চাই, আমি আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি আমাকে দাও।
তাহলে এইগুলো শব্দ দিয়ে আসবে, হয় রাব্বানা বলে আসবে, অথবা কিংবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা এইরকম করে আসবে, অথবা এ দুটো শব্দকে বাদ দিয়ে শুধু আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। যেমন আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যেগুলো আমি জেনে করেছি, যেগুলো আমি না জেনে করেছি, যেগুলো লুকায়িত আছে, যেগুলো বাইরে আছে। এইভাবে আল্লাহুম্মা 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 এগুলো সরাসরি আল্লাহ তাআলার কাছে চাওয়া। আপনি চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দেখবেন যেটা দিব না। আর একটা দোয়া হলো কি ইস্তেআজা। ইস্তেআজার মানে কি? পানাহা চাইছি আল্লাহ এই জিনিস যেন আমার কাছে না আসে। তো এর গোড়াখানে থাকবে কি আউযু। কি শব্দ থাকবে? আউযু। আউযু বেকা এই শব্দটা অনিবার্যভাবে ওই দুয়াটার গোড়াতে থাকবে। তার মানে আপনাকে জানতে হবে যে কথাগুলো এর পরে আসছে ওগুলো আপনি নেবেন না আল্লাহ তাআলার কাছে। কোনো বাবজির আবার একটা দোয়া জানা আছে আউযু বেকা দিয়া, সবারই আছে কিন্তু খেয়ালে আসে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। জানা নাই? কখন দোয়াটা পড়তে হয়? পায়খানাতে যেতে গেলে। নার্সারি পড়া ছেলে পিলে আজকাল টেক্কা হয়ে আছে, বুঝছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি নাপাক পুরুষ জিনের হাত থেকে এবং নাপাক মহিলা জিনের আক্রমণ থেকে। বুঝা গেল? তাহলে এটা হলো আউযু বিকা। তো যেটি জানা সেটি হলো 2-3টা দোয়া। এইটি মুসলমানেরা সবাই জানে, তাছাড়া বাকিগুলো আর কম লোক জানে। কোরআন পড়তে গেলে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একবার আউযু বিকা। আর একটা আউযু বিকা সব মানুষগুলো জানে যারা যারা দোয়া পড়ে। কি দোয়া? আত্তাহিয়াত পড়া হয়ে গেল, আত্তাহিয়াত পড়ার পরে দরুদ পড়া হলো, দরুদ পড়ার পরে আরেকটা দোয়া আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তারপরে আরেকটা দোয়া পড়তে হয়। এটা কার কার জানা আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এটা আউযু বিকা। এর মানে কি? আল্লাহ মরণের ফিতনা থেকে পানা চাইছি, দাজ্জালের ফিতনা থেকে পানা চাইছি, এই আল্লাহ কবরের ফিতনা থেকে পানা চাইছি। এর হলো আউযু বিকা। আউযু বিকা আউযু বিকা 3টা আউযু বিকা জানেন, আর বাকি আউযু বিকা আপনারা জানেন না। রসুলুল্লাহ দোয়া করেছেন একটা দোয়া, আপনার যদি মনে লাগে পছন্দ হয় আপনিও দোয়া করিয়েন, খুব ফজিলতের দোয়া। রসুল কি বলে দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়া জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। এ কি তর্জমা? আছে আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি গরিব হওয়া থেকে, ফকির হওয়া থেকে, ফাকাতে রাতের বেলায় খেতে পাবো না, না খেয়ে শুয়ে যাব, রাত কাটিয়ে নেব এমন হাত থেকে, ও নাউযু বিকা মিনাল কিল্লাতে আল্লাহ আমি কম জিনিস থেকে তোমার কাছে পানা চাইছি। তার মানে কি? আমার কাছে খাবার আছে আমার পেটের সমান, আমার বাড়িওয়ালির সমান নাই, কিংবা আমার কাছে খাবার আছে আমার আর আমার বাড়িওয়ালির, আমার বাল বাচ্চাদের সমান নাই, এত কম তুমি আমাকে দিও না। আর তারপরে আমি তোমার কাছে পানা চাইছি ফাকাতে না খেয়ে রাত কাটিয়ে দেব, এমনটা যেন আমার না হয় মালিক, কিছু না কিছু অল্প করে যেন খেয়ে দে, রাত কাটাতে হয়। তারপরে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে কি আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আমি যেন কারোর উপরে জুলুম না করি আর কেউ যেন আমার উপরে জুলুম না করে। রসুল দোয়া করছেন আমি ফকির হতে চাই না আল্লাহ। এবং আল্লাহ পাকের রসুল নিজে মাঝে মাঝে দোয়া করেছেন কি বলে? আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ তুমি আমাকে মিসকিন করে বাঁচাও, তুমি আল্লাহ মিসকিন করে আমাকে মারো, আর কিয়ামতের দিন যে দলে আমি খাড়া হব ওই দলটা যেন মিসকিনদের দল হয়, কোটিপতি লোকেদের, আম্বানিদের আর এই আদানিদের মতো ধনীদের দলে আমি যেন না থাকি। আমি ওই দলে খাড়া হব যে দলের লোকগুলা সবাই মিসকিন হবে। দুটো কথা তো জানেন, একটা ফকির
আর একটা মিসকিন। তো ফকির হতে পানা চাইলেন, আল্লাহ আমাকে ফকির করিও না। আর হতে চাইলেন কি, আল্লাহ আমাকে মিসকিন বানাও। তো মিসকিন কাকে বলে আর ফকির কাকে বলে? যেই লোকটার বাড়িতে 1 ওয়াক্তের খানা আছে, 2 ওয়াক্তের খানা নাই, তাকে বলে ফকির। আর যেই লোকটার বাড়িতে 3 টাইমের খানা আছে, 4 দিনের খানা নাই, এই লোকটাকে বলা হয় মিসকিন। রসুল 5 দিনের খানা একসাথে চাননি। আল্লাহ আমাকে মিসকিন করে রাখো, আমি এটাই ভালো, তাহলে তোমাকে ডাকতে সুবিধা হবে। আর যদি ধনী বানিয়ে দাও, আমি ধনের চক্করে পড়ে আমি তোমাকে ভুলে যেতে পারি। এই জন্য আমি তোমার কাছে এত ধন চাই না, এত ধনী আমি হতে চাই না, মিসকিন হয়ে বাঁচলেই আমার হয়ে যাবে। আর ফকিরটা বড় লাঞ্ছনার জিনিস। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, তোমরাও দোয়া করো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে ফকিরের হাত থেকে বাঁচাও, আমি তোমার কাছে পানা চাইছি। কেন বাবা, ফকিরিতে কি আছে? তো ফকিরিতে কি আছে ওলামায়ে দ্বীন বলেছেন, আর চালাবো না, উঠিয়েন না, হাঁটু বদল করিয়েন না আপনারা, কেন যে রাত 11টা হয়ে গেছে, যথেষ্ট টাইম দিয়ে দিয়েছি, খালি জায়গাটাকে একটু ডাহিন আর বাঁই করলেন, আর উঠিয়েন না, ছেড়ে দিচ্ছি আপনাকে। কেন রাসূলুল্লাহ ফকিরি থেকে পানা চেয়েছেন? ফকিরিটা হলো কি, ফকিরিটা এমন জঘন্য জিনিস যে মানুষ বাধ্য হয়ে যায় যে বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়। বাজে সিদ্ধান্ত মানে কি, বেশি দিন ফকির হয়ে থাকলো, স্ত্রী বলছে হাজি সায়াটা আনুনি, টাকা নেই। ফের আর একদিন বলছে হাজি আজও মঙ্গলবার চলে গেলো, গড়গড়ি হাট থেকে তুমি চলে এলো, আমার সায়াটা আনুনি, টাকা নাই রে, কী করবো? তো স্ত্রীর কাছে লাঞ্ছিত হতে হচ্ছে, এটা বড় কথা। বেটি বলছে ফরক টাকা দাও বাবা, স্কুল ড্রেস আমাকে লাগবে, দিতে পারছেন না। ফকির দরিদ্র মানুষ। তখন মানুষ যখন বেশি দরিদ্র হয়ে যায়, তখন গলত সিদ্ধান্ত করে, কি ট্রেনের তলায় পড়ে যাব, জীবনটা হারিয়ে দিব, বিষ খেয়ে নিব, জীবনটা হারিয়ে দিব, বেঁচে আর থাকবো না, এরকম গলত সিদ্ধান্ত করে নেয়। বেশি বেশি চিন্তা যদি মানুষকে ধরে, মানুষ গলত সিদ্ধান্ত নিবে, মরণকে ডাকবে, মরণ তুমি আমাকে ধরো। আর কি দিয়ে বুঝাবো? একটা হাদিস দিয়ে বুঝিয়ে দিই, আর দেওয়ার পরে আপনাদেরকে আমি ছেড়ে দিই। হাদিসটা কি ভালো করে শুনেন, 2 থেকে 3 মিনিট, তাহলে আপনাদের কোটা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিফিল বলে একজন ডাকাত ছিল বানি ইসরায়েলদের ভেতরে। এমন কোনো কাজ সে বাকি রাখেনি, করেছিল সবটাই। ব্যভিচার বলেন, কতল বলেন, মাল লুট করা বলেন, আর কিছু বলেন, সব অপরাধ সে করেছিল। একবার একটা যুবতী মহিলার উপরে তার মন চলে এলো, মন বসে গেল। যুবতী মহিলা তাকে পেতে চাই, কিন্তু কি করে প্রস্তাব দিবে, সুযোগ পায় না। ডন মানুষ। শেষে কত রকম করে চেষ্টা করার পরেও তাকে রাজি করতে পারল না। একবার দেশের মাটিতে অভাব দেখা দিল। এই অভাবের তাড়নাই দেখেন অভাব কি করে, এই জন্য বলছি আপনাকে, দেশে যখন খাবার নাই, তখন এই মহিলা কিছু টাকা অথবা কিছু গম ধার নেওয়ার জন্য এই ডনকে এসে বলল, ইফিল তোমার তো টাকা পয়সাও অনেক, তো তুমি ভাই আমাকে কিছু টাকা দাও, আমি তোমার কাছে এই ধারটা নিব, যখন হালাত ভালো হবে তোমাকে আমি শোধ করে দেব। কিফিল তখন তাকে 100 দিরহাম দিল। দেওয়ার পরে বলছে, এই 100 দিরহাম তোমাকে শোধ দিতে হবে না, আমি এটা তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম। শর্ত হলো এই, তুমি একবার মাত্র নির্জনে আমার সাথে তুমি মোলাকাত করবে, আমি তোমার শরীরটাকে মাত্র একবার ভোগ করব, এর বিনিময়ে 100 দিরহাম তোমার হালাল হয়ে যাবে, তোমাকে আর জীবনে কোনো দিন শোধ দিতে হবে না। মহিলা বলছে, এ কাজ আমি করতে পারবো না। ওই যে তাহলে বাটোয়াটা ছুঁয়ে দাও, দেওয়া যাবে না। 100 দিরহামের বাটোয়া রেখে দাও, টেবিলে রেখে দাও। এখন দেখছে খালি হাতে যাব, কোথায় জব পাবো বিনা পয়সায়, কোথায় গম পাবো বিনা পয়সায়। 7-5 ভাবনা চিন্তা করার পরে বলছে, বাড়িতে বুড়া মা বাবা তারাও অনাহারে, আমি একটা যুবতী মেয়ে ছেলে, আমিও অনাহারে, তো এই কাজ যদি করি তাহলে এই ধারটা পাবো, আবার ধারটা দিবে তো বলছে এটা শোধ নিবে না, এমনিতেই ছেড়ে দেবে। শর্তটা কি, যে আমাকে আমার আবরু তাকে দিতে হবে। লাচার হয়ে গেল
গরিবের কাছে হার মানল মহিলা, রাজি হয়ে গেল, দিরহামটাকে হাতে করে নিয়ে বাড়ি গেল, প্রয়োজন মিটালো। এবং ডেট দেওয়া ছিল যেই সময়, সেই সময়ে ঠিক সেই নির্জন জায়গায় অন্ধকার রাতে বাগানে এক জায়গায় একত্রিত হলো। আরাদা আন ইয়াজাহাদাহা, হাদিসে লেখা আছে কি ওই মহিলাকে সে জমিতে শুইয়ে দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে যাবে। এমন সময় ওই মহিলা একটু ছটপট করতে লাগলো, একটু ডান বাম হতে লাগলো, একটু 19-20 করতে লাগলো, একটু অনাগ্রহ দেখাতে লাগলো। তখন এই লোকটা বলছে, লেমা আজাদ তার তাইদ ইয়া এবনাতা ফুলান, এই উমুকের বেটি, তোমার সাথে যে কথা করা আছে আমার, সে কথা অনুযায়ী আমি তোমার সঙ্গে প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি। আমি তো তোমাকে জোর করে ডেকে আনিনি, তোমাকে আমি চিন্তাই করে নিয়ে আসিনি, তোমাকে রাজি রেজা করে তোমার ইজ্জতটাকে আমি নিতে যাচ্ছি। তাহলে তুমি এমন ছটপট কেন করছো, ডান বাম কেন করছো, 19-20 তুমি কেন করছো, এই অশান্তি কেন দেখাচ্ছ, এটার কারণ আমি বুঝতে পারি না। মহিলা জমিনে শুয়ে শুয়ে বলছে, ইন্নি মা ফাআলতু যালিকা ফি হায়াতি কাত্ত, ও আমার ভাই, আমি এই কাজ জীবনে কোনো দিন কারোর সাথে করিনি, এই জন্য আমার ভেতরটা কাঁপছে। এবং পরদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে দেন, তুমি তোমার আবরুকে পরের কাছে কেন বিক্রি করেছিলে, তাহলে রব্বুল আলামিনকে জবাবটা কী দিব? এই কথাটা যখন মগজে ভাসছে তখন ভিতরটা আমার স্থির থাকে না, ভেতরটা এমনি এমনি করে কাঁপছে, তার জন্য শরীরটাও আমার কাঁপছে, আমি স্থির থাকতে পারি না। কিফিল বলছে, জীবনে করনি না, আজকে প্রথম? হ্যাঁ। একদিন এসেছো তাতেই তোমার শরীর এত কাঁপে আর দেহ কাঁপে? তা আমার তো যৌবন কালের অর্ধেক অংশটাই চলে গেল এই কাজ করতে করতে, মার্ডার করা, মানুষের মাল ছিনতাই করা, নারীদের আবরুকে লুটে নেওয়া। আমি তো 1000বার এই কাজ করেছি, তাহলে আমার অন্তর কেন কাঁপলো না এর আগে? একদিনে তোমার অন্তর কাঁপলো, তো 10 দিনে আমার অন্তর কেন কাঁপলো না? জিজ্ঞাসা চিহ্ন মগজে তৈরি হলো। মেয়েটাকে বলছে, উঠো, খাড়া হও। মেয়েটি খাড়া হয়ে গেল। তারপরে বলছে, তুমি বাড়ি চলে যাও, তোমার শরীরকে আমি নেব না, ব্যবহার করব না, এবং 100 দিরহাম তোমাকে দিয়েছিলাম সেটাও আমি নেব না, ওটাও তোমাকে মাপ দিলাম, তোমাকে বিনা ব্যবহারে আমি তোমাকে ছেড়ে দিলাম। মহিলা চলে গেল নিজের বাড়ির দিকে। আর এই কিফিলের মতো ডাকাতটা নওজোয়ান ছেলে ওই রাতের বেলায় নিজের বাড়ির দিকে ফিরে আসছে, চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে আর বলছে আসমানের মালিককে, হে আসমানের মালিক, এই একটা মহিলা যার ইজ্জতকে নিতে গেছিলাম আর গিয়ে আমার চোখের তালা খুলে গেছে, আমার মগজের দরজা উন্মুক্ত হয়ে গেছে। এই একদিনে সে যদি তোমাকে বলে ভয় করে, তো 10 দিনে আমাকে কতটা ভয় করা উচিত ছিল। আমি পাপে ডুবে আছি, আল্লাহ তোমার কাছে সারেন্ডার করছি, তুমি আমাকে মাপ দাও, তুমি আমাকে ক্ষমা দাও। আই আল্লাহ, আমার ভুল হয়েছে সারাটা জীবনে, আমি জীবনে আর কোনো মানুষকে মারবো না, জীবনে কোনো দিন কোনো নারীর ইজ্জতকে লড়তে যাব না, কোনো মানুষের মালকে হরণ করব না, আমি এগুলো থেকে নিজেকে মুক্ত করে নিলাম রে মালিক, তুমি আসমান এবং জমিনের মালিক, আমি একটা খাকসার বান্দা, তোমার কাছে ওয়াদা করে বলছি মালিক, আর জীবনে কাজ করব না, আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদতে 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 রাত 12টা 1টা হলো, বাড়ি গেল। বাড়ি গিয়ে যে ঘরটাতে শুয়েছে ওই ঘরে রাত ফজরের বেলায় দেখা যাচ্ছে লোকটা বেঁচে নেই, লোকটা মরে গেছে। বানি ইসরায়েলদের নিয়ম কী ছিল, একটা মানুষ যদি লম্পটি করে লুকিয়ে, তো তার পরের দিন তার ঘরের দরজাতে লেখা থাকবে শাস্তি। আরবি ভাষাতে কী লেখা থাকবে, তুমি তোমার নাক কাটো, যারাই দেখবে তারা বুঝে নিয়ে বলবে, ও অমুক ভাই, তুমি কোনো বড় কাজ করেছো, কেন আল্লাহ তাআলার ফারিস্তা কপাটে লিখে দিয়ে গেছে তুমি তোমার কান কাটো। কেউ যদি চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, তো তার দরজায় লেখা থাকবে ইজনা ওজনাকা, তুমি তোমার নাক কেটে দাও, কান কেটে দাও। এগুলো বানি ইসরায়েলদের নিয়ম ছিল। রাতের বেলায় আল্লাহর ফারিস্তা তাদের কপাটে তাদের দরজায় লিখে দিয়ে যেত। সকাল হলো, কিফিলের মরার খবর গ্রামে ছড়িয়ে গেল। লোকেরা বলছে, মূল্য তো কী, কেউ মাটি দিতে যাবে, ও তো এইরকম, ও তো এইরকমই, তো এইরকম লিখছিল। একজন গিয়ে দেখছে কিফিলের গেটে লেখা আছে আল কিফিল মাগফুরুন লাহু, কিফিলকে আল্লাহ তাআলা
ক্ষমা করে দিয়েছেন। কিফিল একবারে ক্ষমা প্রার্থনা, ক্ষমা পাওয়া লোক, আল্লাহ তাআলা একে মার্জনা করে দিয়েছেন। এ কথাটা ঘরের দরজাতে লেখা আছে। রটে গেল আধা ঘন্টার ভেতরে গোটা গ্রামের মানুষ জেনে গেল কিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তার মানে নিশ্চয়ই আল্লাহর কাছে কিফিল কেটেছে, তার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সবাই মিলে খুশি খোশাল হয়ে তাকে ধোয়ালো, কাফন পরালো, তাকে মাটি দিল, তাকে গুন্ডা বলে কোনো মানুষ ধিক্কার জানালো না। তাহলে একটা ঘটনাতে কতটি শিক্ষা পেলাম যে এই মহিলা ইজ্জত দিতে গেছিল। কেন? পেটের দায়ে, গরিবের কারণে। এই জন্য আলেমেরা কী বলেছেন? আল ফাকরু কাদা আন ইউআদ্দি এলাল কুফরে। ফকিরি এমন সাংঘাতিক জিনিস, আপনাকে হতে পারে কাফের বানিয়ে দিতে পারে, কুফরের দিকে নিয়ে যেতে পারে। ফকিরি এমন একটা জিনিস হতে পারে আপনাকে মরণের দিকে টেনে নিয়ে যেতে পারে, জীবন দিয়ে দিবেন এটাও হতে পারে, ঈমান চলে যাবে এটাও হতে পারে। তার জন্য নবীজি বলছেন তোমরা পানা চাওয়ার যেগুলো দোয়া আছে সে দোয়াগুলোর ভেতরে এটা ভাইটাল দোয়া। খবরদার তোমরা ভুলিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা। দোয়া 18-19টা আছে আউযু বিকা দিয়ে। যেমন আল্লাহ তুমি আমাকে খেপা করিও না, আল্লাহ তুমি আমাকে ফুলের বেড়ামি দিও না, আল্লাহ তুমি আমাকে কুড়ির বেড়ামি দিও না। এই ধরনের অনেকগুলো দোয়া আছে আউযু বিকা বলে। আর মানুষকে রোগ লাগে 35টা, রোগ লাগে 35টা। সব যে আপনাকে লেগে আছে তা নয়, লাগতে পারে। কারোর কাছে 5টা আছে, কারোর কাছে 10টা আছে, কারোর কাছে 20টা আছে, রোগ থাকতে পারে। তো রোগগুলোকে সারাবার জন্য এই দোয়াগুলো আপনারাকে পড়তে হবে, জানতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। তাহলে আজকের এই লম্বা আলোচনায় আমি কসম খেয়ে বলছি বাপজানেরা, ভাইজানেরা, আমার যদি এই মজলিসটাকে ঠকবার ইচ্ছা থাকতো তাহলে এই বয়ানটিকে আমি 3.5 ঘন্টা বলতাম। কথাকে বানিয়ে 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 মিটার ঘুরছে, সময়ে চলছে 3.5 ঘন্টা চলবে। কিন্তু আপনারা ব্যস্ত মানুষ, আর এই জমানাতে লম্বা লম্বা ওয়াজ শোনা উঠে গেল, শুধু ক্লিপ শুনতে চাইছে মানুষ। 5 মিনিটে একটা কথা, 5 মিনিটে একটা কথা, লম্বা ওয়াজ শোনা উঠে গেছে। এই জন্য আপনাকে কাটা করে দিলাম। এই কথাগুলো যেটা আপনার মুখস্থ থাকবে আপনি মানবেন। দোয়াকে 3 ভাগ করে দিয়েছি এবং এটা শিখিয়ে দিলাম। দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন। আল্লাহ তাআলার কাজ হলো কবুল করা, আর আপনার কাজ হলো আল্লাহর সামনে পেশ করা। আপনার যেটা প্রয়োজন আছে সে প্রয়োজনটা আল্লাহকে জানাবেন। আর শেষের বেলায় এটা কথা যদি পারবেন তো ঢের রাতে বলবেন। যে কোনো টাইমে বলতে গেলে কবুল হবে না এমন কথাটা নয়। কবুল যদি করাতেই চাই তাহলে তার জন্য সবচাইতে উপযোগী সময় হলো রাত্রি 1টা 2টা 3টা, রাত্রি 1টা 2টা 3টা। জগৎবাসী যখন ঘুমাবে ওই নির্জন টাইমে আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যদি বলেন আমার ঘরের ভেতরে বসে বসে করব, শর্ত হলো বাড়ির মানুষ একটাও যেন জেগে না থাকে। যদি বলেন মসজিদে গিয়ে করব, শর্ত হলো একটাই, ইমাম সাহেব, দেশের লোক কেউ যেন জেগে না থাকে। সারা জগৎবাসী ঘুমাবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে আপনার আরজিটা জানাবেন। যদি পানা চাওয়ার থাকে তাই বলবেন, যদি তসবিহ করার থাকে তাই বলবেন, কোনো জিনিস যদি পেতে চান আল্লাহ তাআলার কাছে তো তাই বলবেন। এইগুলো হলো দোয়া করার আদব। এতটি কথা থেকে যদি আপনার কিছু শিক্ষা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, অনেক কাজ দেবে আপনাদের। এখন আমাদের ঘড়িতে বাজছে 11:15, জালসাটাকে সারতে হয়ে যাবে 12:30। তো তার আগে আপনাদের কাছে যদি একটা ছোট্ট আবদার করি তো কি ভুল হয়ে যাবে? এই লাল চেয়ারের কাছ থেকে যে উঠলো ভাইটা তো ওখান থেকেই পালাবে। হ্যাঁ ভাই, এই গরজের কথাতে এসে এমন করে ঠকিও না। আপনাদের কাছে আমার ছোট্ট একটা আর্জি, সে আর্জিটা হলো এই যে আপনি খালি